بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله আল্লাহর ঘরে মাগরিবের পরে দিন নিয়ে আলোচনা করতে বসেছি। আল্লাহ যেন আমাদের এই আলোচনাটাকে দোয়া করি যেন এটা জিকিরের মাজলিস হিসেবে কবুল করেন এবং এইটাকে আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা স্মরণ করেন এবং এই মজলিসটা যেন ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঢেকে দেন, রহমত নাজিল করেন, সাকিনা নাজিল করেন, আমাদেরকে তিনি যেন কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করে আমরা আজকে আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকের আলোচ্য বিষয়টা সম্পূর্ণ ভিন্নধর্মী। সবাই অনেকেই জানতে চান, অনেকে জানতে চান, এরকমও আছে। মানুষের অবস্থা তো ভিন্ন রকমের, মানুষের অবস্থার কোনো ভিন্ন রকম মানুষ আছে দেশে। কেউ দিন জানতে চায়, কেউ দিন না জেনেই থাকতে চায়, দুটোই আছে। আর যারা জানতে চায় তাদের মধ্যেও আমার কয়েক শ্রেণী আছে। এক শ্রেণী আমার নেতাজি যা বলছে এটাই ঠিক, এটাই দিন। আরেক শ্রেণী আছে যারা মনে করে আমি যা বুঝি এটাই ঠিক। আরেক আছে দিন জানার জন্য মূলত সবসময় ওলামাদের অনুসরণ করতে হবে, আলেমদের। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো এই বিষয়টি সবচেয়ে বেশি অবহেলিত। কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, কোনো মাদ্রাসায় পড়ানো হয় না, সরকারি বেসরকারি কোথাও পড়ানো হয় না। আমি জানি না কেন এটা এত অবহেলিত হয়ে গেল। আমার মনে হয় একটা কারণ হচ্ছে এই জিনিসটার নাম ইসলামী রাজনীতি নাম দেওয়ার কারণে ওদের মানুষের ভিতরে একটা বিতৃষ্ণা আসছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করাই দরকার ছিল এই নামে, তাহলে হয়তো এটা প্রত্যেকের আগ্রহ জন্মাতো যেটা আমরা একটু শিখে নেব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই কথাটার মধ্যে অনেকে আবর্তিত। বর্তমান কবি বলেন ইয়াকদি আলাল মার'i ফি আইয়াম মিহনাতিহি ওয়া ইয়ারা হাসানান মা লাইসা বিল হাসান। মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন যা অসুন্দর তার সুন্দর তার কাছে লাগে, আর সুন্দরটা অসুন্দর মনে হয়। আমরা আজ ইসলামকে নিয়ে এত বিপদে আছি এই কারণে যে ইসলামকে প্রত্যেকে দূরে সরাইতে চায়। মনে হয় যেন তারা মনে করতে চায় ইসলাম যথেষ্ট না। অনেকে মনে করে ইসলাম জিজ্ঞাসা করা আপনারা দল করেন, কি দল করেন? বললে আমরা দল করি লিবারাল ইসলামিক গণতান্ত্রিক পার্টি। তিনটা একসাথে, লিবারাল থাকতে হবে, ইসলামিক ফ্লেভার থাকতে হবে, তো মূল হচ্ছে গণতান্ত্রিক পার্টি। আমাদের দলগুলো সব এরকম হয়ে গেছে। আমাদের উচিতটা যেন এটা বলতে আমাদের আর কোনো বাধা হয় না যে এটা স্বাভাবিক জিনিস, গণতন্ত্র তো একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে। এটা যে হালাল হারামের বিষয়, ইমানের বিষয়, ইমান চলে যাওয়ার বিষয়, এটা কার মাথায় নেই। এর মূল কারণ হচ্ছে ইসলামকে নিয়ে আমরা সন্তুষ্ট না। অত সকাল বিকাল দোয়া করে বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান। এই তিন কথার অর্থ কি? দুনিয়াতে তিন কথা বাস্তবায়ন করতে হবে, কবরে গেলে তিন কথা জবাব দিতে হবে। দুনিয়াতে যদি কেউ বাস্তবায়ন না করেন, কবরে গেলে কেমন জবাব দিবেন? রাদিতু লাকুম ইসলাম দীনান। আর আপনি বলেন, আল্লাহ বলছে রাদিতু লাকুম ইসলাম দীনান, আর আপনি বলেন রাদিতু বিল ইসলামি দীনান। আপনিও বলেন এটাই তো আল্লাহ আমার কাছে সকাল বিকাল চান, প্রতি আজানের সময় চান। আজানের মাঝখানে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা শেষ হয় তখন বলতে হয় ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া ইসলামি দীনান। এত গুরুত্বপূর্ণ যে আপনাকে বারবার স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমরা ইসলামকে নিয়ে কমপ্লিট কোড অফ লাইফ মনে করতে পারছি না। জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ লাগবে, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে আমার দরকার, এটা মনে হচ্ছে না। এমনকি মসজিদেও ইসলাম কয় জানে না, সালাতটা ইসলামী পদ্ধতিতে কয় জানে না।
এখানে এই অবস্থা মূল কারণ হচ্ছে আমরা অনেকগুলো সেক্টর বের করেছি যারা ইসলাম বিরোধী সেক্টর। এদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া হয়, এমন কতগুলো সাবজেক্ট পড়ানো হয় যেগুলি আমাদের জীবনের কোনো কাজে লাগবে না, যেগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী, যেগুলি সম্পূর্ণ ইসলামিক নীতি, ইসলামের যে আল্লাহ তাআলা যে নিয়ম দিয়েছেন এর বিরোধী। আমাদের যে রাষ্ট্রনীতি পড়ানো হয়, লোক প্রশাসন পড়ানো হয়, আমাদের যে বিভিন্ন রকমের সাবজেক্ট পড়ানো হয়, রাজনীতি বিজ্ঞান পড়ানো হয়, এই যে এগুলি পড়ানো হচ্ছে, এগুলি কতটুকু ইসলামিক আছে বলেন তো? যারা এগুলি পাশ করে বের হচ্ছে এরা কি ইসলামের কথা বলবে কোনদিন? আপনি এমন ভাবে সিস্টেম করে দিচ্ছেন যে আপনার ইসলামের কথা কেউ কোনো শিখবে না। তাহলে আপনি যাদেরকে সংসদে পাঠাচ্ছেন, আপনি যাদেরকে কথা বলার জন্য পাঠাচ্ছেন, তারাও কোনো ইসলামের কথা বলবে, ওর বিরুদ্ধে বলবে। এদের মধ্যে কেউ অনেকটা অহংকার করে বলবে যে আমরা শরিয়া নীতিতে বিশ্বাসী না, বলেই ফেলবে। এত বড় সাহস, দুঃসাহস! এটা ইমান যে চলে যায় এটা খবর নেই। এদের মধ্যে কেউ কেউ এরকমও আছে যারা ইসলাম সম্পর্কে ভাষা নলেজ নিয়ে কাজ করে। ইসলাম বলতে তারা বুঝে যে আজান দিলে মাথায় ঘুমটা দেয়া, নারীরা যেটা করে, এরপরে রাস্তায় হাঁটার কোনো সমস্যা নেই। এই অবস্থার মূল কারণ হচ্ছে এটাই, আমরা ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করি নাই। আমাদের মূল যে ইসলামকে পরিপূর্ণ বোঝার চেষ্টা আমরা কোনোদিন করি নাই, এমনকি যারা আমাদের উস্তাদরাও তারাও এটা চেষ্টা করে নাই। এটা মূল কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে ছিল এটা আমরা ভুলে গেছি। এবং অনেকেই মনে করে এই সময় আর ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব না। কেউ যদি এটা মনে করে তার ইমান থাকবে? ইমান থাকবে না। এটা যদি কেউ মনে করে তার ইমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা ইসলাম দিয়েছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য সমাধান হিসেবে দিয়েছে। তো এখানে না থেকে কোনো কিছু পারবে না। রাষ্ট্র একটা বিরাট জিনিস, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন বড়, কোনো সন্দেহ নেই। সেখানে ইসলাম থাকবে না, সেখানে ইসলামকে বাস্তবায়ন করতে হবে না, সেখানে ইসলাম লাগবে না, এই কথা যদি কারো মনে আসে সে ব্যক্তি কিন্তু কাফির হয়ে যাবে, কোনো সন্দেহ নেই ব্যক্তি কাফির। তাহলে আমাদের সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে আমরা ইসলামকে কাকুল পরিপূর্ণ একটা জীবনের অংশ, পরিপূর্ণ একটা বিধান হিসেবে নিতে পারিনি। আমরা মনে করেছি যদি কোনো কারণে ওয়াজ করে দিতে পারি, আলোচনা করতে পারি, যথেষ্ট। তাফসীর মাহফিলে যত মানুষ হয়, আপনাদের তাফসীর মাহফিলে যত মানুষ হয়, এখন কি তাফসীর মাহফিলে ইসলামী বাদদারা লোকেরা জানে কিছু না? কাজ শুরু করতে যায়, ফজর নামাজও পড়ে যায়, এরপর নামাজের কথা বললে এরপর গালিগালাজ শুরু হয়ে যায়। মিছিল করতে রাজি আছে সারাদিন, নামাজের কথা বলতে গালিগালাজ। এটা নামাজের কথা বলার সময় নামাজ যেন বাদ পড়ে গেছে, মিছিল সব হালাল হয়ে গেছে। আমাদের বড় সমস্যা হচ্ছে ইসলামকে বোঝার জন্য চেষ্টা করি না। এটা অর্থাৎ ইসলাম হয়েছে এরকম নিজেরা জানি না, শত্রু এর মধ্যে ষড়যন্ত্র করছে, ধীরে ধীরে আমরা বিপদগ্রস্ত অনেকটা মনে করতেছি। লিবারাল দেখাতে পারলে সবাই খুশি হয় যে আমি লিবারাল বলতে থাকি সবসময়। যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে সন্তুষ্ট প্রকাশ না করবেন, লিবারাল বলবেন না, ইসলামই লিবারাল। ইসলাম নিজেই মধ্যপন্থা, ইসলাম ছাড় পন্থা নয়। ইসলাম যেটা আছে সত্যিকার ইসলাম যেটা, এটাই হচ্ছে মুতাদিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই যে ইসলাম আমাদের মুসলিম ভাইদের মধ্যে এখন দুই দল হয়ে গেছে। একদল বলবে যে ইসলাম রাষ্ট্রের বিষয় আসে না, এর উপরে একজন বই লিখে ফেলছে আরবিতে, এটা ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে, ঘরে ঘরে এটা প্রচলিত আছে। বাংলা ভাষায় একজন লিখছে, দেখলাম বাংলা অনুবাদ বাংলাতে লিখছে যে হাসান মাহমুদ নামে এক ব্যক্তি, বুঝছেন, বিরাট বই লিখে ফেলছে শরিয়া ও ইসলাম। তার কথা হলো ইসলাম কি, শরিয়া হচ্ছে ইসলামের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। ইসলামের বিধান যেটা চালু আছে এটা তারা শরিয়াতে ইসলামের বিধান প্রয়োজন নেই মনে করতেছে। এগুলি বিশ্বাস করে, এর মধ্যে যোগ হয়েছে হাদিস অস্বীকারীরা, যে হাদিস অস্বীকার করতে পারেন তা আপনি তার ইসলামের কিছু বাস্তবায়ন লাগবে না, এটা সবাই গ্রহণ করতে রাজি আছে।
বিশ্ববিদ্যালয়গুলির ভাইস চ্যান্সেলররা এটা গ্রহণ করতে অনেকটা পছন্দই করে, অনেকটা দেখবেন তাদের কাছে এটা মজা লাগে। কেন? বাস্তবায়ন করা লাগে না, দরকার একটা মিছিল করে দিবে একদিন, সমস্যা নেই। অনেকটা আমাদের দেশের ইসলাম তো অনেকটা এরকমই। আমাদের দেশের ইসলাম তো হচ্ছে আবুল ওয়াফা, কাজী আবুল ওয়াফা বলছিলেন, ইবনে আকিল বলছিলেন যে আওয়াম উন্নাসের কাছে ইসলাম মেনে চলা তাদের কাছে কষ্টকর মনে হয়। তারা কিন্তু বাৎসরিক ইসলাম পালন করে, বছরে একবার হুজুর দাওয়াত দেয়, বছরে একবার মিলাদ পালন করে, বছরে একবার কোন একটা করবে অনুষ্ঠান করবে, দরকার হইলে লাইলাতুল বারাত, সবে মেরাজ পালন করে ইসলামকে যথেষ্ট মনে করে। ইসলাম দ্বারা প্রতি মুহূর্ত দরকার, প্রতি মুহূর্ত দরকার। এই এতটুকু আমাদের মধ্যে কোনো রকমের চিন্তা চেতনা নাই। এই জন্য সমস্যা হয়ে গেছে। হয়তো একদল বলে ফেলবে, আছে এখনই বলে ইসলাম আবার রাষ্ট্র করে, ইসলাম তো ইয়াতে থাকবে, মসজিদে থাকবে, রাষ্ট্র আমরা নটা চালাম। আমি পুরান ঢাকাতে একজনের সাথে আলোচনা করছিলাম যে ওনারা দেখি মাশাআল্লাহ সালাফি মানুষ, ওনারা আবার বিভিন্ন এসে দল করে কেমনে করে। তো তিনি আমাকে বলছেন, তিনি খতিব মানুষ, ভালো মানুষ, তিনি বলছেন যে এই প্রশ্নটা আমাদের করছিলাম, ওরা বলছে এতক্ষণ জার্সি গায়ে দিয়েছিলাম দলের, এখন জার্সি গায়ে দিয়ে আসি নাই, পায়জামা পাঞ্জাবি বেরিয়ে আসছে মসজিদে, তুমি আগেরটা প্রশ্ন করিও না, তা আপনি বেরোয় আবার জার্সি গায়ে দেবো। এই হচ্ছে ইসলাম। সবচেয়ে ভালো যে তার এই অবস্থা, আর খারাপ কি অবস্থা চিন্তা ভাবনা করে দেখেন। মানে ভালো বুঝছেন তো, যাদেরকে আমরা সালাফি বলি, এদেরই অবস্থা তার আরো ভালো হবে, ভালো কি অবস্থা হবে। সুতরাং ইসলামকে নিয়ে আমাদের মধ্যে কি ধোঁয়াশা আছে। ইসলামকে আসলে সত্যিকার অর্থে আমরা পরিপূর্ণ চিনতে পারি নিঃসন্দেহে। ইসলাম দ্বীন ও দৌলত, ইসলাম দ্বীন ও দৌলত, ইসলাম রাষ্ট্র ও সরকার, দ্বীন ও সরকার সব দুইটাই। ইসলাম দ্বীনও আছে, ইসলাম সরকার ব্যবস্থাও আছে। ইসলাম সরকার ব্যবস্থা দ্বারা চলেছে একদিন নয়, ইসলাম সরকার ব্যবস্থা দ্বারা কতদিন চলেছে। উপনিবেশ শাসন আমাদের দেশে আসার আগ পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ছিল। হ্যাঁ, কিছু জুলুম ছিল, মানুষ এটা ওইটা করেছে, মানুষের মধ্যে অপরাধ বোধ ছিল। অপরাধ বোধ তো বুঝেন, অপরাধ বোধ হলে আপনি ফজর নামাজ পড়তে দেরি হয়েছে, সূর্য উঠে গেছে, অপরাধ আছে না আমাদের ভিতরে, এটা অপরাধ বোধ। কিন্তু অপরাধ বোধ শুরু চলে যায় যখন মানুষ বলে আর গেছে গেছে কি হয়েছে, এটা অপরাধ বোধ। এটা হলো কুফরি হয়, ফজর নামাজ ছেড়ে দিলে কুফরি হয়। যে কোনো বিষয়ে, ইসলামের বিষয়ে যদি কেউ মনে করে বেপরোয়া হয়ে যায়, কি হয়েছে, তখনই মনে করবে যে কুফরি হয়ে যায়। ইসলামের জন্মগ্রহণ করে এই জায়গাতে আর ছাড় নাই। আমাদের মধ্যে একটা বেপরোয়া চলে আসছে, এই ভাবটা আগে ছিল না। কারণ আমাদের দেশে যারা পড়ে আসে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, অধিকাংশ এইটা নিয়ে আসে। কাফের দেশ থেকে যারা ডিগ্রি নিয়ে আসতেছে, অধিকাংশ নিয়ে আসতেছে, অধিকাংশকে ওই দেশের সরকার এখানে জায়গা মতো বসাই দিচ্ছে। সুতরাং তারা আমাদের ইসলাম দিয়ে চালাবে, আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন? আপনাকে আগে ইসলাম সম্পর্কে প্রতি ঘরে জানাতে হবে, প্রতি মাদ্রাসায় জানাতে হবে, প্রতি পরিবারে জানাতে হবে, প্রতি সমাজে জানতে হবে, প্রতি রাষ্ট্রে জানতে হবে যে ইসলাম আমার জন্য, ইসলাম মানতে হবে, রাষ্ট্রের জন্য মানতে হবে, সমাজে মানতে হবে, পরিবারে মানতে হবে, মাদ্রাসায় মানতে হবে, সব জায়গায় মানানোর জায়গা হচ্ছে ইসলাম। কতটুকু স্পর্ধা হলে এই নারীরা যাদেরকে আপনার চোখে দেখছেন, এই জাতীয় একটা কমিশন দিতে পারে, প্রস্তাব দিতে পারে, এরা কি তৈরি নিয়ে যাওয়ার মুসলমান নামও আছে? ওদেরকে চিন্তা করেছে ওদের পরিবারে ইসলাম ছিল, তাহলে ওদের শিক্ষায় কিন্তু ইসলাম ছিল। এমন একটা জাতি গোষ্ঠী আমরা বের করেছি যে জাতি গোষ্ঠী কোন ইসলাম শিখেনি। এই জাতি গোষ্ঠীর আমরা কিভাবে ইসলাম কায়েম করবে? ইসলাম কায়েম কি খেলাধুলার জিনিস? ইসলাম কায়েম হচ্ছে জানার নাম, মানার নাম। ইসলাম জানতে হবে, মানতে হবে, মুখস্থ কথা না, জোর করে কিছু করা যায় না। একদিন হইলেও পরের দিন আর হবে না, সেটা আদায় হবে না। এই যে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে ইসলাম দ্বীন ও দৌলত, দ্বীন ও দৌলত দুটো মিলে ইসলাম। দিনদারিও করতে হবে, দৌলের মধ্যেও দিনদারি আছে, অর্থাৎ দৌলা আলাদা, এটা যে ব্যক্তি মনে করবে সেই ব্যক্তি ইসলাম থেকে বাইরে। এই কারণেই সেকুলারিজম ইসলামের বাইরে। সেকুলারিজম অর্থই হচ্ছে এটা দিনদারি, দিনহীন, লা দিনী যাকে বলে, মানে দিন নাই, রিলিজিয়াস না। ঘরে থাকবে কিনা এটা দুই প্রকার আছে, একদল ঘরেও রাখতে চায় না, একদল ঘরে রাখতে চায়, তা ঘরে যাইছে তা করে। আবার যখন বাইরে আইনে আসবেন, আবার ঘরেরটা পালন করতে পারবেন না, বাইরেটা নিতে হবে। এটা পরিপূর্ণভাবে আমার দেশে বাস্তবায়িত হবে, পরিপূর্ণভাবে। আপনার ঘরে ইসলাম পালন করে এটা চাচ্ছে না,
নারীদেরকে বের করার বুদ্ধি করছে। নারী যদি কোনো আপনার ঘর থেকে বেরিয়ে চলে যায়, আপনি কার উপর বলে ইসলাম কার কোথায় থাকবেন? আপনার সন্তান ইসলাম মানবে না। আপনার সন্তান ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে, মানসিকভাবে ছেলে মানসিকভাবে মেয়ে, এরপরে কি হবে অবস্থাটা চিন্তা করে দিচ্ছেন? তাহলে তো আপনার ঘরেও ইসলাম পালন করতে দিচ্ছে না। এতদিন তো ঘরে আক্রমণ করছে, ঘরে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, আপনি কোন ইসলাম নিয়ে এখন কায়েম করার চিন্তা ভাবনা করতেছেন? ইসলাম কায়েম, দিন কায়েমের চিন্তা করতেছেন। দিন কায়েমের জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে দিন জানতে হবে যে ইসলামের পরিপূর্ণ রূপটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই যে ইসলামের রূপ বাস্তবায়ন করতে হবে, এদের মধ্যে কেউ কেউ বলবে ইসলাম নিজেই তো কি, ইসলাম হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র ইসলাম, একদম রূপ। আরেকজন না গণতান্ত্রিক ইসলাম, আরেকজন না এটা হচ্ছে সেকুলার ইসলাম, আরেকজন বলবো যে আধুনিক ইসলাম, আধুনিক মন মানুষের সম্পন্ন মুসলিম, আধুনিক মন মানুষের সম্পন্ন, অর্থাৎ ব্যাকডেটে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই চলে আসছে ওইটা চলবে না, এখন নতুন পথ লাগবে। এটা কোথেকে চালু হয়েছে? ইউরোপ থেকে চালু হয়েছে। এটা তুরস্ক হয়ে বাংলাদেশে ঢুকছে, ইউরোপ থেকে চালু হয়ে তুরস্ক হয়ে বাংলাদেশে ঢুকছে। এবং ইসলামের নাম দিয়ে যারা কাজ করে ওদের মধ্যে এটা এখন প্রচুর পরিমাণে আছে, ভালো করে দেখবেন এটা। এবং অন্যরা আগে সাহস করতো না, এখন ইসলামকে পরিবর্তন করে দিয়ে ইসলাম দিয়ে চালাই দিচ্ছে, এটার নাম ইসলাম, এটা বলতেছে। এদের অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে অপব্যাখ্যা করে, তাদের মন মতো যেটা এটা মানবে, তারা যেন জিকির আজকার করবে, কোনো সন্দেহ নেই। যখন ইসলামের বাস্তবায়নের প্রশ্ন হবে তখন সেখানে শরিয়া মানে না, সুন্নাহ মানে না। ইসলাম আসলে কেউ চিনতে পারেনি, ওরকম ব্যক্তির মতো হয়ে গেছে ইসলাম। ভারতবর্ষের সব ব্যক্তি হাতি দেখতে গেছিল, অন্ধ, 7 অন্ধ। একজনের পায়ে হাত দিয়ে বলছে যে হাতি এসে খাম্বার মতো, আরেকজনে কানে হাত দিয়ে বলছে কুড়ার মতো। 7 জনের 7 রকম করেছে। আমার ইসলাম শরীফ কেউ পড়ে নাই, যে দেখতে চায়। দয়া করে ইসলামকে শিখার চেষ্টা করবে। ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, সব দিক থেকে পরিপূর্ণ। ইসলামের বাইরের কোনো কিছু আমার সুযোগ নেই। আমি দুইটা জিনিস নিয়ে অনেকদিন চিন্তা করছি। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। আবার বলছেন আতমামতু আলাইকুম নি'মাতি। দুইটা কেন বললেন? এই নিয়ে অনেকদিন চিন্তা করে যেটুকু পেয়েছি আল্লাহর বক্তব্য, নিজের থেকে কিছু বলছি না। আল্লাহ তো পূর্ণ করে দিয়েছেন, আপনার কাছে কি নিয়ামত পূর্ণতা থাকবে কি থাকবে না? আপনি যদি চলতে চান, আপনার জন্য আল্লাহর নিয়ামত পাবেন। শুধু যদি শরীয়ত নেন, আপনি নিয়ামত হিসেবে থাকতে পারবেন। আর যদি আপনি আল্লাহর সহিত পূর্ণই থাকেন, আল্লাহর দ্বীন পূর্ণ, আপনি নিলেন না, আপনি আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে গেলেন। আল্লাহর নিয়ামত থেকে আপনি ভোগ করতে পারলেন না। শরীয়ত যারা কাকুল পরিপূর্ণভাবে নিবে না, আল্লাহর বিধানকে যারা পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাইবে না সব জায়গাতে, এরা আল্লাহর নিয়ামত থেকে থাকতে পারবে না। এদের মধ্যে সমস্যা হবেই হবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা বিকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে এদের জন্য অপমান থাকবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুন ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবের দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহু গাফিরুন আম্মা তা'মালুন, আল্লাহ তোমরা যা করো তা বেখবর নন, তিনি জানেন সবকিছু কি করে। প্রত্যেকটা কাজ আমি কি করতেছি তাহলে এটা থাক, জানা থাকতো যদি আমাদের নেতাদের, আমাদের প্রতিটি মানুষের, আমি যা করি আল্লাহ দেখছেন, তাহলে অন্যায়গুলি মুখ দিয়ে সাহস করে কথা সাথে কুফরি কালামগুলি সাহস দিয়ে বলতে হবে। কুফরি কালাম বলতে সব তাহলে বেশিরভাগ সব কুফরি কালাম বলে। মনে রাখতে হবে ইসলামী রাষ্ট্রের কাঠামো। আমি কয়েকটা কথা বলবো। ইসলামী রাষ্ট্রের কাঠামো নির্ধারিত, কাঠামোটা নির্ধারিত, ভিতরে কিছু ইজতিহাদি জায়গা আছে। বলতে পারেন কি কি জিনিস ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র একটা আকীদা ভিত্তিক রাষ্ট্র। যে ব্যক্তি আকীদা পড়বে না, তাই ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন কোনো মানে হয় না। কথা বলছেন কিনা? একজন মানুষ আকীদায় মানে না, সে তখন যে কোনো একটা ইসলাম বানাই দিবে, যে কোনো একটা ইসলাম বলে চালিয়ে দিবে সে। ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা আকীদা ভিত্তিক রাষ্ট্র। 1 নম্বর জিনিস আকীদা ভিত্তিক রাষ্ট্র। এখানে এক আল্লাহর সভরেন্টি, জনগণের সর্বক্ষমতার উৎস না, সংসদই না, সভরেন্টি এক আল্লাহ। এটা হচ্ছে আকীদা ভিত্তিক রাষ্ট্র, প্রথম আকীদা এটা। এবং এক আল্লাহ। আর দ্বিতীয়ত আকীদা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হতে হবে। এবং রাসূল যাদেরকে আদর্শ বলে গেছেন তাদের আদর্শ মোতাবেক হতে হবে। এইটুকু আকীদা আপনার রাখতেই হবে। মনে করতে হবে, শিখতে তো হবে আদর্শটা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, কোরআনে কারীম যে আদর্শ বলেছে, এটা শিখতে হবে আমাদেরকে।
আকীদা ভিত্তিক 1 নম্বর কাজ, 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম শরিয়া ভিত্তিক, শরিয়ার উপর নির্ভর করবে। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, তুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আপনাকে আমরা অতঃপর শরিয়ার উপর রেখেছি। আল্লাহ নবীকে প্রতিষ্ঠিত করেছে শরিয়ার উপর। শরিয়া থেকে সরে কেউ যায় তাহলে নবীর তরিকা আর নাই, নবীর পদ্ধতিতে নাই। নবীর পদ্ধতিতে না থাকলে ঈমান থাকবে? ঈমানদার থাকে না, ঈমানদার থাকে না। এই কথাটা আমাদের ছোট বাচ্চাদেরকে বুঝাতে হবে। প্রত্যেকটি ছোট বাচ্চা একেবারে ক্লাস 1 থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে, এরপরে পড়তে হবে। এর থেকে যেদিন থেকে মানুষের থেকে দূরে সরে সেদিন থেকে ফেতনা হয়েছে, যেদিন থেকে দর্শনের জয় জয়কার হয়েছে, কালাম শাস্ত্রের জয় জয়কার হয়েছে, সেদিন থেকে আমরা আমাদের লোকদেরকে ইসলামের উপর রাখতে পারছি না। তারা ওইটাকে প্রাধান্য দিচ্ছে, কারণ ইস্তেহসান, তার আকল ভালো লাগতেছে, এটাকে মজা লাগতেছে এটাকে। কারণ হারামের অনেকের কাছে হারামটা দুনিয়া দেখতে তাদের আমলটাকে সুন্দর সুশোভিত করে দেখানো হয়েছে, তাদের কাছে এটা ভালো লাগতেছে। কতজন পাক্কা ইমানদার আছে তাদের কাছে খারাপ লাগবে হারাম? এই জন্যই তো সমস্যাটা হচ্ছে। তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি শরিয়া ভিত্তিক, প্রত্যেকটা কাজ শরিয়ার উপর নির্ভর করবে। 3 নম্বর, এটার সাথে জড়িত বিচার, শরিয়া বিচার। বিচারটা শরিয়া হবে, শরিয়া মোতাবেক হবে। এখন এই যদি থাকতো আমার দেশে, কোন নারী কি সাহস করে বলতে পারতো যে যারা প্রস্টিটিউট তাদেরকে কর্মীর মর্যাদা দিতে বলতে পারে কেউ? আমাদের মূল সমস্যা কোথায় আছে? আমরা এইটুকু পড়াইও নাই, পড়িও নাই, মুষ্টিমেয় কিছু ছোট ছোট বই পড়ছি। এখন আমি ইসলাম কায়েম করে দেবো। ইসলাম অনেক গভীর জায়গা। এখানে আপনি যারা এখানে কথা বলবে, যে কোনো মানুষের কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে ইসলামিক হইতে পারে, ইসলাম সম্পর্কে তার জ্ঞান কম। ইসলামিক হওয়া আর ইসলামিক স্কলার হওয়া এক কথা নয়। ইসলামিক হওয়া ইসলামিক স্কলার এক কথা নয়। কথা বুঝতে পারছি? একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে আমরা সবার আগে দেশের, সবার আগে দেশ, তো তার আগে কেউ নাই, আপনি কি বুঝবেন এটা? ইসলাম বুঝে নাই। ইসলামিক হলে ইসলাম বুঝে নাই। সবার আগে আমার ইসলাম সত্য, এর কোনো সন্দেহ আছে? এটুকু তোকে বলতে সাহস করতেছে না এখন। কারণ এটা বলে হয়তো অনেকের ভোট ব্যাংক কমে যাবে, ফাটল ধরবে, সাহস করে কথা বললে মানুষের খারাপ বলবে, বিদেশে খারাপ বলবে, অনেকে সাহস করে বলতে চাচ্ছে না। ইসলাম অবশ্যই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শরিয়া ভিত্তিক, এবং এর রয়েছে অনন্য বিচার ব্যবস্থা। এখানে পরিবর্তন করার সুযোগ নাই, বিচার ব্যবস্থার মৌলিক নীতিকে মেনে চলতে হবে। 3 নম্বর, ইসলামের নেতৃত্ব মেনে চলতে হবে, নেতৃত্ব তৈরি করতে হবে। দুটাই আছে, নেতা নির্বাচন করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার আগে নেতা বানাইছে। কি বুঝাইলেন? যে সাহাবায়েরা বুঝাইলেন যে নেতা ছাড়া রাষ্ট্র চলে না, এবং সেই নেতা বানাইতে হচ্ছে তিনি বলে দিতে নেতৃত্ব থাকতে হবে, একটা নেতৃত্ব থাকতে হবে। 4 নম্বর, আইন প্রণয়ন যদি লাগে, আইন প্রণয়ন করা যাইতে পারে, তবে যেগুলি স্থায়ী জায়গাতে কোনো আইন প্রণয়ন চলবে না। স্থায়ীগুলি আইন আছেই, আইনগুলো শুধু লেখা বাকি। অস্থায়ী যদি কোনো কিছু হয় সেগুলি ইসলামে অনুমোদিত, তবে স্থায়ীর সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না, স্থায়ী নীতিগুলির সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। বুঝাতে পারছে? যারা আপনাকে ট্রাফিক আইন করতে পারবেন, কিন্তু ট্রাফিক আইন যদি কোনো কিছু তার ইসলাম বিরোধী হচ্ছে এটা করতে পারবেন, কিন্তু আপনি মুসলিম পারিবারিক আইনে এমন কথা ঢুকাইতে পারবেন না যে নারীর যদি তালাক দেওয়া হয় তা আপনার সম্পদের অর্ধেক নারী দিয়ে দিতে হবে। আপনি কি পাগল হয়েছে? কি জন্য দিবে? এই আইনে আপনি করতে পারেন না, কারণ এটা তো আপনি স্বভাবতে হাত দিচ্ছেন, স্থায়ী জায়গায় হাত দিচ্ছেন, অপরিবর্তনীয় জায়গায় হাত দিচ্ছেন, দিতে পারেন না। এখানে আমাদের এই জায়গাটা ইসলামে অনুমোদন করে নাই যে আপনি যেখানে স্থায়ী নিমূলিতে হাত দিবেন। আপনার চেয়ে আল্লাহ বেশি বুঝে। আল্লাহ ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোন আইন দিয়ে মানুষকে শাসন করতে হবে। হ্যাঁ, মানুষের জন্য তিনি কিছু অ্যাক্সেস রেখে দিয়েছেন, শরীয়ত বিরোধী হবে না, কিন্তু চলার জন্য কত ফুট রাস্তা হবে মানা করবে না, কত ফুট রাস্তা হবে। আপনি স্যাটেলাইট কোন জায়গায় বসাবেন এই নিয়ে ইসলাম মাথা ব্যথা করে না। হ্যাঁ, আপনার রাস্তার কোথায় আপনি কি বড় ধরনের পার্কিং পার্ক ব্যবস্থা করবেন, এটা তো শরীয়ত বলে না, নিষেধ করে নেই, কিন্তু আপনাকে কিছু নীতি মেনে চলতে হবে। এই নীতিগুলি আপনার মানা ফরজ, এগুলি নীতি স্থায়ী নীতি আপনাকে মেনে চলতে হবে। আর রাষ্ট্রীয় নীতি যদি কোনো শরীয়ত নীতি আপনাকে মেনে চলতে হবে।
5 নম্বর হচ্ছে 4 নম্বর শুরা ব্যবস্থা থাকবে, শুরা ব্যবস্থা পরামর্শ সভা থাকবে, এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে মানবাধিকার থাকবে। ইসলাম মানবাধিকারের কথা বলে, কিন্তু মানবাধিকার কি জিনিস এটা বুঝতে হবে। মনে যা চায় তার মানবাধিকার না, আপনার কথা বলার অধিকার। তাই বলে আপনি আরেকজনের গীবত দেওয়ার অধিকার দেওয়া হয়নি, অথবা মিম্বরে উঠে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে অযাচিত হামলা করতে বলা হয়নি। আপনাকে শরিয়া মানবাধিকার অর্থ মানবাধিকার ওইটার নাম একটা ছোট আমাদের একজনকে বুঝাইছে এটা, যেটা মানবাধিকার মূল জিনিস হচ্ছে একজন ধরে কথা বলবে টুপি ছিপে ধরে রাখছেন তো বলে দেবে, ছোট বাচ্চার কথা টুপি ছিপে ধরে কথা না বলতে পারবে, এইটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার ওইটা না আপনি যেটা চিন্তা করে গবেষণা করে মনের ভিতরে আসে ছেড়ে দিলেন, এটা মানবাধিকার বিষয় না। এটা দেখতে হবে আগে শরীরের সাথে মিলে কিনা, তারপর এটা মানবাধিকার হবে। কথা বুঝছেন কিনা? তারপর অধিকার হবে, মানবাধিকার না। মানবাধিকার হচ্ছে যেটা মানুষ জন্মসূত্রে লাভ করে, জন্মসূত্রে যে লাভ করে। আপনার শরীর নিয়ে জন্মসূত্রে আসেন, এখন যদি কেউ বলে হাতেরটা কেটে ফেলে দিতে হবে, এটা মানবাধিকার লাভ হবে। কিন্তু মানবাধিকার এটা নয় যে আপনি গায়ের মধ্যে সবাই বসে আছে আপনি গান বাজাবেন, মানবাধিকার। মানবাধিকার এটা না, এই যদি মানবাধিকার চলে না ইসলাম, এটা কোথাও কোথাও মানবাধিকার স্বীকৃত না। কিন্তু ইসলাম মানবাধিকার দিয়েছে যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাজির বলছেন, মাতা তাআব্বাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদতুমুল উম্মাহাতুকুম আহরা, তোমরা কখন মানুষকে দাস বানিয়ে ফেললে, তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে। এটা হচ্ছে ইসলামের মানবাধিকার। একজন মানুষ যদি দাস হিসেবে যুদ্ধের ময়দান না পাওয়া যায়, কারণ দাস বানানো যায় না, কারোর উপর জুলুম করা যায় না, জোর করে তার অধিকার হরণ করা যায় না। তার থাকার অধিকার আছে, তার বাঁচার অধিকার আছে। তাকে এইভাবে কষ্ট করে জেলে ফেলে 20 বছর পর্যন্ত, এরপরে প্রমাণিত হবে যে সে তো নির্দোষ ছিল। এই 20 বছর কে দিবে? এই 20 বছরের কাছারা কে দিবে? তার তো বাইরের বাতাস নেওয়ার অধিকার ছিল, নিঃশ্বাস নেওয়ার অধিকার ছিল, বন্ধ করছে। এটা তার মানবাধিকার। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে এটার অধিকারটা মানুষকে দিয়েছে। ইসলাম দিয়েছে। 6 নম্বর হচ্ছে অমুসলিমদের অধিকার। অমুসলিমরা কয় প্রকার? 3 প্রকার, তাই না? একটা মুহারিব, যোদ্ধা যারা, এদের সাথে যুদ্ধ, এদের সাথে আমাদের কোনো কর্মকাণ্ড নেই। এটা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ চললে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে। দ্বিতীয় হলো মুসালেম, তারা আমাদের দেশে বাইরে থেকে আসছে, কি জন্য আসছে? ব্যবসা করতে অথবা বেড়াতে আসছে, ওদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে। তৃতীয় হচ্ছে এই দেশেরই মানুষ, তারা বিভিন্নভাবে থাকে কিন্তু মুসলিম না, তাদের অধিকার আছে চলাফেরা, তাদেরকে সে অধিকার দিতে হবে। তবে আমাদের আইনের উপরে তাদের আইন তাদের হবে না। আমাদের সাথে ঝগড়া হইলে আমাদের আইন বিচার হবে, ওদের নিজেদের মধ্যে ঝগড়া হইলে ওদের আইন বিচার হবে। কিন্তু আমাদের সাথে ঝগড়া হইলে আমাদের আইন, যাতে করে ওরা এই বিভাগটা সাবধানে চলে, আমাদের সাথে আক্রমণ ভূমিকা না আছে। কিছুদিন তো আমরা কথাই বলতে পারিনি, পুরো একটা যুগ চলে গেছে, মনে হয় আমরা নিজ দেশে অমুসলিমদের দেশে বাস করতেছিলাম, সেরকম একটা অবস্থা চলে গেছে আমাদের সামনে। এগুলি কি ইসলাম কোনোভাবেই এটা যদি ইসলাম মানত শাসকরা, তাহলে এই কাজটা করতে পারতো না। আমাদের অধিকারটা নষ্ট করেছে এবং আমরা অন্যদের দ্বারা শাসিত হয়ে গেছিলাম পুরো দেশটা। 7 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক থাকবে। এই 7টা বিষয় থাকবে। 7টা বিষয় মুখস্থ করতে হলে অনেক ভালো। একটা ইসলামী রাষ্ট্রের 7টা দিক থাকে। আবার বলছি, আকীদা ভিত্তিক, শরিয়া ভিত্তিক, নেতৃত্ব থাকবে, আইন প্রণয়ন ব্যবস্থা বা সুবিধা ব্যবস্থা থাকবে, মানবাধিকার থাকবে, সমাজের সুব্যবস্থা থাকবে, অমুসলিমদের বিষয়গুলি দেখার ব্যবস্থাপনা থাকবে, আর আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে যা ইসলাম অনুমোদন করেছে এটার উপর গ্রন্থ রচিত হয়েছে। ইমাম আউজাই সিয়ার লিখছে, সিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়। ইমাম মুহাম্মদ লিখছে সিয়ার আল কাবির, সিয়ার সাগীর, দুটো বই লিখছে এগুলো আন্তর্জাতিক সম্পর্কের উপর। আর আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়তে হলে ইন্টারন্যাশনাল রিলেশন অমুক সাবজেক্টে পড়াশোনা, এর জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বইটা কে লিখছিল। খুঁজে একটা ইহুদি নাসার বের করবে, ও মুখে লিখছে। কিন্তু মুসলিমদের বই তারা নিজেরাই পড়ে নাই। আমাদের যারা ইসলাম নিয়ে কাজ করে ওরা কি এই বইটা পড়ছে কোনোদিন? ওদেরকে জিজ্ঞাসা করে বইটা দেখছি কিনা, পড়া ধরে পড়তে পারে কিনা, পড়তে পারলেও তো বিশাল ব্যাপার। তারা আমিও তো জানে না, তা আরবি তৈরি করতে চায় না, এমন একটা শ্রেণী তৈরি করতে চায় যারা শুধু ব্যাঙের মতো লাফাবে কিন্তু কিছু জানবে না। তারা এরকম একটা ঘুষিধারা তৈরি করেছে। ইসলামী রাষ্ট্রের রূপরেখা আমি বললাম। ইসলামের শুধু মৌলিক বিভাগ কয়টা? 3টা। একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। 3টা গেছে, বুঝছেন তো? শাসন বিভাগ তো বুঝছেন,
তারপরে আইন বিভাগ থাকবে, মানে সুরাজ বলছি, বিচার বিভাগ আলাদা, যারা মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। এর বাইরে কিছু 3টা বিভাগ আছে। একটা হলো হিসাব বিভাগ। মানুষের এই হিসাব অর্থ এই নয় যে আমি তদারকি করা, এটার অর্থ মুহাসাবাও করবে, কাজ কি করছি কিনা, দায়িত্ব পাইছেন যে করছেন কিনা, আপনার দায়িত্ব কি, এগুলো সব দেখার দায়িত্ব ইসলামের থাকবে অধীন। আর একটা থাকবে বাইতুল মাল, পোশাক আছে এটাকে বলে। আরেকটি হচ্ছে সর্বোচ্চ ওলামা পরিষদ। সর্বোচ্চ ওলামা পরিষদ কেন? এরা পাহাড়ের মতো কাজ করে। এরা যদি থাকতো, এই নারীরা আজে বাজে কথা বলার সুযোগ পেত না। এরা যদি থাকতো, ইসলামিক কাজ ইসলাম বলে চালিয়ে দিতে পারতো। আর আমাদের এই কেস চালিয়ে দেওয়া হচ্ছে ইসলাম বলে। আরো দুর্ভাগ্য বিষয় হচ্ছে, সর্বোচ্চ ওলামা পরিষদ আপনি বাড়াবেন কি কার দিয়ে জানেন? স্পেশাল পকেটের লোক দিয়ে, যাতে করে যা বলেন তা সিগনেচার করে দেয়, কোনো কথা না বলে। আমরা এতদিন এটাই দেখেছি, আমারও এটা হতে দেরি। এই জন্য অনেক সময় আমরা বলি না এটার কথা। কেন বলি না? আপনি এমন একটা বানাবেন, আমাদের এরকম কথা বলতে দিবেন না অবশ্যই। আফগানিস্তানে এখন যা হচ্ছে ভালো করে আপনারা জানেন, বিস্তারিত না বলে বুঝতে পারছেন আপনার। সর্বোচ্চ ওলামা পরিষদ হওয়ার দরকার ছিল, যারা ছিল জ্ঞানে গুণীতে এলমে সব দিক থেকে পূর্ণ। এখন যত বড় ফাঁকা আওয়াজ তত বড় আল্লামা। নাটক করতে পারলে আল্লামা, নাটক করতে করতে আলেম হয়ে যাচ্ছে। বুঝলেন? আল্লামায় নাটক। আবার কেউ গান গাইতে গাইতে আল্লামা, গান গাইতে গাইতে আল্লামা হয়ে গেছে। কোরআন এবার কোরআন তাফসীর করতে বই দিলে মরে যাবে একটু পড়তে রে। হ্যাঁ, কেউ কেউ বাচ্চাটির মা হয়ে আল্লামা হচ্ছে। আল্লামারা শেষ নাই। দিন পড়ার ও বোঝায় লেগে থাকতে হবে। দিন এমন এক জিনিস, আপনি যদি 2 মাস না পড়েন ভুলে যাবেন। দিন প্রতি রাতে আমার পড়ার বিষয়, প্রতিদিন পড়ার বিষয়। দিন এমন নয় যে আমি হয়ে গেছি আর কিছু লাগবে না। যে ব্যক্তিটা মনে করে সে বলা যায় আজহারুন নাস, এরকম মানুষ বিরুদ্ধে যারা আজ অহংকার করতেছে, আমি এটা করছি ওইটা করছি, তাদেরকে জিজ্ঞাসা করা দরকার আসলে কি করছেন, বোঝা যায় আপনার কর্মকাণ্ডে। বুখারী পড়েছে 40 বছর ধরে, তাহলে ঠিক করতে পারে নাই। বুঝলেন না? বুখারী পড়েছে 40 বছর ধরে, সালাতটা ভাগার শুদ্ধ হয়নি। সালাত পড়ে কেমন এটা জিজ্ঞাসা করতে কিন্তু হয়নি। বুখারী আপনি কি জন্য পড়ছেন? দেখানোর জন্য আপনি বুখারী পড়া। আপনি বুখারী উস্তাদ, বুখারী যা বলছে তা মানে না, বুখারী পড়েন কি জন্য? দেখি আপনাদের কোন এর বাইরে কি আছে, এই জন্য তারা মনে করে যে বুখারী কেন পড়বে। এটা বুখারী পড়ে বুখারী রদ করার জন্য। যখন একটা হাদিস আসবে যে আমাদের ইমাম এটা বলেন নাই, আমাদের অমুক এটা বলেন নাই, এটা অমুক ব্যাখ্যা হইতে পারে, এটা এখন চলতে পারে না, এরকম কথাবার্তা চলে আসবে। কারণ তারা দ্বীন শিক্ষার জন্য আলেম হয় না, দ্বীনকে নিজের মন মতো করার জন্য আলেম হয়েছে। দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আলেম হয় না, দ্বীনকে নিজের মন মতো বাস্তবায়ন করার জন্য আলেম হয়েছে। দ্বীনকে কামাহু, যেভাবে দ্বীন আছে এভাবে শিখার চিন্তা তারা করে না। মোট কথা এটাই, এই বিভাগ সমূহ হচ্ছে ইসলামী রাষ্ট্রের কাঠামো, যেটা আপনার পাকিস্তান ছিল। ইসলামী রাষ্ট্র কি? এগুলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের জন্য কি দরকার? তাহলে প্রথমে দরকার একজন রাষ্ট্রপ্রধান, তাই না? রাষ্ট্রপ্রধান দরকার না? একটা রাষ্ট্রপ্রধান দরকার। আর কি দরকার? জনগণ দরকার। আর কি দরকার? একটা ভূমি দরকার, জায়গা দরকার। এই 3টা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যখন তিনি মদিনায় গিয়েছিলেন। মদিনাতে আউস ও খাজরাজ ছিল জনগোষ্ঠী। তারা কেমন মানুষ ছিলেন? ঈমান আমলে পরিপূর্ণ। আল্লাহর ওয়াদা তখন বাস্তবায়ন হয়েছে। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা কি বাস্তবায়ন হয়ে পারবে? আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ ওয়াদা করেছেন যে যারা ঈমান আমল সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন। দুনিয়ার বুকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হওয়ার আগে ঈমান ঠিক করতে হবে সবার আগে। ঈমান ও আমল সালেহ যদি থাকে, আল্লাহই আপনাকে বসাবে। বিশ্বাস করুন, যদি আপনার এলাকাটা, ধরেন এই এলাকা আপনি আছেন ডেমরা এলাকা, সবগুলিকে আপনি ঈমানদার বানাইতে পারেন, কারা ভোট দিবে? কাদের ভোট দিবে? মেম্বার কে হবে? এদের মধ্যে থেকে একজন হবে। চেয়ারম্যান কি হবে? এদের মধ্যে তো ভালো ঈমানদার থেকে একজন হবে। এমপি কি হবে? ঈমানদার থেকে একজন হবে। তাতে ভুল বলছি না? আমি ভুল বলছি? এই হিসেবে বাংলাদেশ যদি কোনো পুরোটা এরকম হয়, আপনার কি আন্দোলন করা লাগবে? আন্দোলন কিচ্ছু করা লাগবে না। বলে যে ভোট পেতে হলে মাথায় ভোটটা দিয়ে দিতে হবে, ভোট দিবে না। ওই এলাকায় ভোট পেতে হলে ওই কালো কাপড় পরে আসতে হবে।
বুঝলেন না? তাহলে আপনার দরকারটা কি করা? ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, যেটা মদিনায় হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠিয়েছিলেন, দুইজনকে পাঠিয়েছিলেন মদিনাতে, দুইজনকে পাঠিয়েছিলেন মদিনাতে। আগে যে দাওয়াত দাও, তারা দুইজন মদিনার গলিতে ঘরে ঘরে যা ইসলাম ঢুকিয়ে দিয়েছে, কাফের আর অবশিষ্ট থাকে না। যারা ছিল তারা ইহুদি আলাদা ধর্মের, তাদের কাফের যারা ছিল সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন অ্যাম্বাসেডর ছিলেন যে তিনি এমন কাজ করেছেন। রাসূল আসার পরে নির্বাচন লাগেনি, কোনো নির্বাচন লাগে নাই। যারা মুনাফিক করেছে মুনাফিক রয়ে গেছে, আপনার নির্বাচন লাগে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের দল থেকে পারতেছে না, তার মুনাফিক শুরু করছে, কিন্তু সরাসরি রাসূলের বিরোধিতা করার মতো সাহস তাদের অধীনে আসেনি। আপনি আশরাফের লোকেরা ইহুদি হওয়ার কারণে তারা ভিন্ন পথে ছিল, ভিন্ন ধর্মের লোক ছিল, কিন্তু তারাও রাসূলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলে নাই, তারাও বিচারের জন্য রাসূলের কাছে আসতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা আনদাহুম তাওরাত ফিহা হুকমুল্লাহ। এরা আপনার কাছে বিচারের জন্য আসে, অথচ এদের কাছে তাওরাত আছে, করো নাকি? ওরা তাওরাতের কাছে বিচার করা লাগে না, আপনার কাছে আসে কেন? কারণ তারা জানে যে রাসূলের কাছে হবে সত্য। ওদের তাওরাতে যারা বিচার করবে ওরা ঠিক বিচার করবে না, পয়সাওয়ালারে ছাড়া দিবে, দুর্বল ধরে শাস্তি দিবে, এটাই তাদের নীতি। তারা বেবিচার করলে কি করতো? পয়সাওয়ালারে মাথার মধ্যে কালি লাগা ছেড়ে দিত, আর যদি কোনো দুর্বল হইতো তারা পাথর করে বাঁচত। কেমন ব্যবস্থা দিচ্ছেন তো, উল্টে বলছে জিনিস, মানে মাথার মধ্যে কালি লাগাইতো যে এ বাজারে ঘুরেছে, এটা কি কোনো বিচারের? এ দুই পর্যন্ত শেষ, এটাকে তারা মনে করছে বিচার। এই জন্য তারা ওদের কাছে না, রসুলের কাছে আসতো। রসুল বলতো যে তোমাদের কাছে কিতাব আছে, তোমাদের কাছে কিতাব, এবং কি ডেকে আনতে বলছো তোমাদের কাছে কিতাবে কি রাজমার আয়াত না? রসুল তো জানেন আছে, বলে নাই, তাহলে পড়ো দেখি, আনো। পড়তেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল বললেন যে কোথায় কি সমস্যা? বলে ইয়া রাসূলুল্লাহ, হাত রাখা বাকিটা পড়তেছে, মানে যেখানে রাজমার আয়াত আছে সেখানে আঙ্গুল রেখে দিচ্ছে, তাহলে দেখতে না, বাকিটা পড়তেছে। রাসূল বলে এটা উঠাইতে পারে, হাত উঠাইতে পারে, হাত উঠানোর পর দেখা যাচ্ছে ওখানে রাজমার আয়াত আছে। বুঝছেন কথাটা? তারপরেও তারা যেটা অন্তত তারা লুকোচুরি করলো, ইসলামী আইনের বিরোধিতা করে না। আমরা ইসলামী বিধানের বিরোধিতা করার জন্য এমন একটা গোষ্ঠী তৈরি করেছি, আপনার ঘরে খায়, নাম মাইনতি সলিমতি কলিমতি ঠিকই আছে, আছে না? নবীদের নামে নামও থাকতে পারে, আবার একবারে বড় বড় নাম নিয়ে থাকতে পারে। এরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সামান্যতম তাদের মুখে বাঁধে না। এরা যে আল্লাহর কাছে যেতে হবে আবার এই কথা তাদের মনে থাকে না। তো তিনটা জিনিসের কথা বলছিলাম একটা রাষ্ট্রের জন্য। মাস তিনটা জিনিস লাগে, একটা কি? ভূমি, তাই না? একটা হলো রাষ্ট্রপ্রধান, আরেকটা কি? জনগণ, তিনটা তো হচ্ছে। আরেকটা হচ্ছে রাষ্ট্র কিভাবে চলবে, ওইটাও লাগে। এই চারটা জিনিসই মদিনাতে ছিল। এই জন্য মদিনা রাষ্ট্র হচ্ছে আমাদের জন্য আদর্শ, মডেল। এই মদিনা রাষ্ট্রের দিকেই ঘুরে দিতে হবে, ঘুরে ফিরে। কেউ কেউ সুযোগ পাইলে মদিনা রাষ্ট্রের বিচার কথা বলে, মিথ্যা কথা বলে, মদিনা রাষ্ট্র তো বাস্তবায়ন করবে না। মদিনা সনদ দিয়ে সেটাকে বিচার করবে। কেউ কেউ বলে মদিনা সনদ বিচার, তোমার মতো নারী কি রাষ্ট্রপ্রধান হইতে পারে? ইসলামের দৃষ্টিকে রাষ্ট্রপ্রধান মদিনা সনদ দিয়ে বিচার করতে তুমিই নাই, মদিনা সনদ দিয়ে বিচার করবে, বাইরে বেশি আরেকজনের ক্ষতি করার জন্য। দুনিয়ার সব শয়তান একত্র ছিল, সবদিকে কতগুলি শয়তান একত্র ছিল বলতেও পারবেন না। বলা যতক্ষণ পারবেন এখন বলে যান, পরে হয়তো নাও বলতে পারেন। এই সময় যার বলার সব বলে দিবেন, পরে এগুলিতে বারবার শোনাবেন। আগের কথা বলা হচ্ছে, মনে রাখবেন। প্রথম জিনিসটা আলোচনা করতে চাই, আমি সবগুলো আলোচনা করবো, ইসলামের রাষ্ট্রের যে মূল আলোচনাগুলো করবো, যা একেবারেই দরকার, ইমামত ও খেলাফত বা রাষ্ট্রপ্রধান যেটা দরকার। এখানে দেখবেন কেউ বলবো যে এটা ইমামত, আমি ইমামত বলবো না, ইমাম বলবো না, খলিফা বলবো, কেউ বলবো আমির বলবো, কেউ বলবো আমি রাষ্ট্রপ্রধান বলবো, কেউ প্রেসিডেন্ট বলবো, কেউ বলবো আমি প্রধানমন্ত্রী বলবো। এগুলি আমাদের কাছে বড় ধরনের বিষয় না। বিষয় হচ্ছে কি নীতিতে চলতেছে। তবে কিছু নিষিদ্ধ আছে, মালিকুল আমলাক বলতে পারবেন না, মালিকুল আমলাক বলছে, শাহানশাহ রাজাধিরাজ বলতে পারবেন না, ইসলাম কিছু নিষেধাজ্ঞা দিচ্ছে, ওইটা বলতে পারবেন না। কিন্তু এমন যেই নামে দেন না কেন আপনি, এটাকে যদি রাখাল নাম দেন আমার আপত্তি নেই, কিন্তু মূল কথা হচ্ছে কি করবে, তার ক্ষমতা কিনা জানতে হবে। ইসলামের পদ্ধতি কি? কোন পদ্ধতি? ইসলাম কি? একটা কথা অনেকে সবসময় শুনে আসে, এটা বলবেন, ইসলামের পদ্ধতি কি রাজতন্ত্র নাকি ভিন্ন জিনিস? ইসলামের আসলে রাজতন্ত্র জিনিসটা
ইসলামের এই পদ্ধতিটা রাজতন্ত্রের পদ্ধতি না, সুতরাং তাই কোনোভাবেই না। কিন্তু রাজতন্ত্র ইসলামের অনেক বেশি কাছে। কেন কাছে বলে জানেন? সারা দুনিয়ার মানুষ স্বীকার করে, আপনি এরকম উত্তর উল্টান না কেন, আপনারা জিয়াউর রহমানের ভালোবাসেন বলেই তার নাতি ভূতি বউ ভূত ছেলেদের ওদের তো দলে থাকে, তাই না? বিশ্বাস করবেন এটা? আরেকজন শেখ মুজিবুর রহমানের ভালোবাসছে বলেই তাদের পিছনে পিছনে হাসছে, ঠিক না? তাহলে বোঝা গেল মানুষ যতই চেষ্টা করুক না কেন, বটবৃক্ষকে মানুষ মনে করে একটা বিশাল কিছু। পরিচিতির মাধ্যমে মানুষ থাকতে চায়, অপরিচিতের কাউরে মানুষ ভোট দিতে চায় না। মানুষ যখন দেখে অমুকের গোষ্ঠীর মধ্যে ভালো কাজ করেছে, তখন বলে যে ওই ভালো পারবে আমাদের ভালো কিছু করতে। তাহলে বোঝা গেল আপনি যতই বলেন না কেন যে তথাকথিত গণতন্ত্র, ঠিকই রাস্তার কাউরে বানান না, খোঁজ দেন এটা কেমন কাজ করে, তার কি পরিবার কি, কেমন কি পরিচিতি কি, তখন তারা ভোট চিন্তা ভাবনা করেন। সে কি দান করে কিনা, এলাকাতে যখন মানুষের বন্যা হয়েছিল আসছিল কিনা, আপনি ওইটাও দেখেন। এর অর্থ হচ্ছে এই জন্য ইসলাম বলে রাজতন্ত্র অনেকটাই ইসলামের কাছাকাছি। তবে রাজারা সব ইসলামিক পদ্ধতি আমি বলবো না, ইসলামিক পদ্ধতি অনন্য, কোনো সন্দেহ নেই। এটা খেলাফত পদ্ধতি অনন্য, এটা খেলাফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে। খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত শব্দের অর্থ কি বলতে পারবেন? প্রতিনিধিত্ব। আহসানতা। খেলাফত অর্থ হলো প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিত্ব আরেকটা অর্থ আছে খেলাফতের, এটা কি বলে? আরেকটা অর্থ আছে খেলাফতের। হ্যাঁ কি? না, খেলাফতের একটা অর্থ আছে প্রতিনিধিত্ব, কোনো সন্দেহ নেই। এই হিসাবে যে পাল্টা পাল্টা বলতেছি, এই হিসাবে আপনি কিসের প্রতিনিধি? আপনি একটা হচ্ছে উত্তরাধিকার, খেলাফতের খলিফা, একজন চলে গেছে আরেকজন স্থান দিচ্ছে, আর প্রতিনিধি চারজন পক্ষ থেকে আপনি দায়িত্ব আদায় করতেছেন। যখন আপনি খলিফা হবেন, অর্থ হচ্ছে আপনি আল্লাহর বিধান প্রবর্তনে আপনি এই কাজটা করে যাবেন, আপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত। আর যখন আরেকটা খলিফা, অর্থ হচ্ছে একজন নাই আরেকজন তার স্থলাভিষিক্ত হয়েছে। স্থলাভিষিক্ত হওয়ার অর্থে কিন্তু আমরা খলিফা বানাই না, কারণ স্থলাভিষিক্ত আল্লাহর কোনো স্থলাভিষিক্ত কেউ নাই। আমরা প্রতিনিধি বানাই আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, তার কাজে। বুঝে আসছে কথাটা? এখন একজন আরেকজনকে দেখার ভিত্তিতে আপনার যখন বাসা থেকে চলে যান, সফরে যান, তখন কি বলেন? আল্লাহুম্মা আনতাস সাহিবুল মুসাফির ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহ, আমি চলে গেলেও আপনি আমার পরিবারকে দেখে শুনে আল্লাহ দেখবি, দেখার দায়িত্ব। বুঝেন না? এইটা হচ্ছে তাদের দায়িত্ব। এই হিসেবে তারা দেখারও দায়িত্ব রয়েছে, উম্মতের তাদের অধীন যতগুলি মানুষদেরকে দেখার দায়িত্ব তাদের রয়েছে। এই হিসেবে তারা কি খলিফা। বুঝছেন তো কথাটা? দেখার দায়িত্ব হিসেবে, রাখাল হিসেবে, কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এই হিসেবে তাদের কাজ। এই খিলাফত প্রতিষ্ঠা করা বা এই ইমামত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ফরজে আইন, ফরজে কিফায়া। এটা হচ্ছে ফরজে কিফায়া, না হলে সবাই গুনাহগার হবে। এটা ইজমাই মাসাল। তবে এইটাকে খেলাফত বলেন আর ইমারত বলেন, এটা হচ্ছে আপনাদের পার্থক্য। খলিফা হওয়াই নিয়ম, মুসলিম বিশ্বের একজন খলিফা হবে, এটাই নিয়ম। ভিন্ন ভিন্ন অবস্থা কখন হয়? যখন এটা হওয়া সম্ভব হয় না তখন। এখন যেমন আমাদের এখন অবস্থা বিরাজ করছে, যে অবস্থাটা কখনো প্রশংসার জিনিস না। আর এটা হওয়া এখন প্রায় অনেক দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যে সবাই মিলে একজনকে খলিফা বানাবে। কারণ বাংলাদেশি বলবে যে আমি আমার এলাকার লোক চাই কি খলিফা, পাকিস্তানি বলবে যে আমার এলাকার লোক খলিফা হবে, হ্যাঁ, ইন্দোনেশিয়ান বলবে যে আমরা সবচেয়ে বড় রাষ্ট্র বিশ্বের মধ্যে, জায়গার দিক থেকে মানুষের দিক থেকে না হইলেও আমাদের দেশে খলিফা হবে। আর ওরা বলবে যে অসম্ভব, ওরা তো ইসলামে জানে না, ওরা কিসের খলিফা হইবে। আর তুরস্ক বলে আমরা লিড দিছি সারা বিশ্বকে, আমরাই খলিফা হবো। এই বেদালে কেউ কিন্তু শান্তি পাবে না। খেলাফত আন্দোলন করলে খেলাফত পাওয়া যায় না, এটা ভুয়া কাজ। খেলাফতের জন্য মূল কাজ হচ্ছে ইসলাম দিয়ে মানুষকে বোঝান, জাতীয়তাবাদ ছাড়েন, একজন যোগ্য ব্যক্তিকে মানেন। এই মাথা যেদিন আসবে, সেদিন আপনার বাঙালি বলবে না যে বাঙালি হইতে জরুরি না, পাকিস্তানি বলবে পাকিস্তানি হওয়া জরুরি না, আরবি বলবে যে না আরাবিয়ান হওয়া জরুরি না। যদি কোরাশি হওয়া তো এমনি খেলাফতের শর্ত, খলিফা হওয়ার শর্ত। সেই হিসাবে যদি কোনো আরবি না হয়, খলিফা আরবি কোরাশি হয়ে যায়, অর্থাৎ কোরাশি হয়, সেদিন আরবি ভাষী কোনো কারণে না শিখলো, তার কোনো অসুবিধা আসে না। কিন্তু সাধারণত আরবি সত্যিকার যারা কোরাশি, তারা আরবি ভাষা থেকে ছেড়ে আসে না। আমাদের দেশে অনেক কোরাশি আছে, হ্যাঁ, ভারতে আছে অনেক কোরাশি, বা আমরাও করে দিই মুসলমান দেশে, নামও বলে কোরাশি। প্রত্যেক কোরাশি নাম দিলে হয়, অনেক কোরাশি অভাব নাই। মিথ্যাচার বাংলাদেশে অনেক আছে, পীররা তো সৈয়দ, সৈয়দ কি, যে বাপের নাম সৈয়দ আলী ছিল, সৈয়দ দিয়েছে। এখানে সৈয়দ আলী লোক থেকে মান বাত্তাবি আমালুহু লাম ইউসরাবি নাসাবু, যার আমল তাকে দূরে সরিয়ে দিবে, ইসলাম তাকে, তার নসব বংশ তাকে আগিয়ে দিবে না।
সুতরাং ইসলাম শুধু এক জায়গায় রেখেছে। কুরাইশকে কেন মানতে বলেছে? একটাই কারণ, কেন? আন্নাসু তাবুল কুরাইশ বাররুহুম লিবাররিহিম ফাজিরুহুম লিফাজিরিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কুরাইশের অনুসারী থাকবে কিয়ামত পর্যন্ত। এই আমর এটার মধ্যে, কারণ নেককার অনুসরণ করে, বদকার তাদের বদকার অনুসরণ করে। যুগে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি, নেককার রাসূল অনুসরণ করছে, আর আবু জাহেল কুরাইশি, বদকারা সব আবু জাহেল অনুসরণ করছে। বুঝছেন তো? মানে নেকের বদের উভয় দিক থেকে কুরাইশিদেরকে সবাই দুনিয়া মেনে নিয়েছে, এখনো সেটা মানবে, এটা স্পষ্ট। এই জন্য রাসূল তাদেরকে এটা বলেছেন যে এখনো আমরা যদি কুরাইশি দেখি মনে করি যে এদের যোগ্যতা বেশি, ভালোই মানুষ মনে করে এটা, কারণ এলমে সঙ্গীত ভালো থাকে, এলেম না থাকলে কুরাইশি দিয়ে কাজ হবে না। অনেকে আসে 36 নম্বর ফ্রি মেশনে যুক্ত আছে, আবার রাষ্ট্রপ্রধানও আছে, আবার দাবি করে আমি হাসেবি, কারণ নাম বলবো না, বুঝে নিতে পারলে বুঝে না। এরকম ফ্রি মেশনের যুক্ত 36 নম্বর বুঝে একটা ধাপ আছে ফ্রি মেশন। ফ্রি মেশন জিনিসটা শিখতে পারলে, জানতে পারলে অনেক লম্বা জিনিস বলতে পারবো না এক সময়। মনে রাখবেন, রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। রাষ্ট্রপ্রধান যদি সমাজ খেলাফত প্রতিষ্ঠা না হয়, রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম, উলিল আমর লাগবে। আল্লাহ বলছে আনুগত্য করতে, উলিল আমর না থাকলে আনুগত্য কার করবেন? রাষ্ট্রপ্রধান লাগবে। দ্বিতীয়ত আল্লাহ বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'উ আহওয়াহুম। তাদের মধ্যে বিচার করুন আল্লাহ যা নাযিল করেছে তা দিয়ে, প্রবৃত্তির অনুসরণ করবেন। বিচার কে করবে? অর্ডার কার উপর? আপনি করবেন। এই অর্ডার কার জন্য? রাষ্ট্রপ্রধানের জন্য। রাষ্ট্রপ্রধান নাই তো কিভাবে চলবে? রাষ্ট্রপ্রধান লাগবে। আল্লাহ তা আরো বলছে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি'উ আহওয়াহুম। অন্য আয়াতে বলছে তাদের মধ্যে আপনি আল্লাহর বিচার, আল্লাহ যা নাযিল তা দিয়ে বিচার করুন। রাষ্ট্রপ্রধান লাগবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হাদীদের মধ্যে বলছে যে আনজাল হাদীদে ফি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। হাদীদ নাযিল করেছে, হাদীদ আর কিছু কোরআনের কথা, অর্থাৎ কোরআন দিয়ে কিছু মানুষ শুদ্ধ হবে, কিছু মানুষ রাষ্ট্রপতি দিয়ে শুদ্ধ হবে। বুঝা যাচ্ছে কথাটা? এটাও এই জন্য রাষ্ট্রপ্রধান লাগবেই। রাষ্ট্রপ্রধান নাই, 3 দিন ছিল না, দেশে কি হয়েছে বলেন তো? মানুষ ঘর থেকে বেরোতে পারে, 3 দিনের অবস্থা চিন্তা করে দেখুন। রাষ্ট্রপ্রধান লাগবেই। এই জন্য রাষ্ট্রপ্রধান ভালো হলে আমাদের হইল, ভালো না হলে আমাদের বিরুদ্ধে গেল, কিন্তু রাষ্ট্রপ্রধান লাগবে। এই জন্য রাষ্ট্রপ্রধান অবশ্যই নির্বাচন করতে হবে। কোনোদিন রাষ্ট্রপ্রধান ছাড়া কোনোদিন আইন বাস্তবায়ন করা সম্ভব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান মাতা ওয়া লাইসা লাহু বাইয়া মাতা মিতাতান জাহিলিয়া। যে ব্যক্তি মরে গেছে অথচ তার কাঁধে কি নাই, বায়াত নাই, সে তো জাহিলিয়াতে মৃত্যুবরণ করেছে। হাদিস এটা তো সবাই কাছে খুশি, অনেকেই মুখস্থ জানে। এটা দিয়ে কি দলিল দেয়? আমিরের বায়াত, সংগঠন আমিরের বায়াত, আস্তাগফিরুল্লাহ। এটা তাহরিফ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। এই বায়াতের কথা রাসূল সাল্লাল্লাহু বলেন নাই, রাষ্ট্রপ্রধানের বায়াতের কথা বলেছে। এজন্য, কারণ আরবের জাহিলিয়াত কেন বলছে বুঝেন? আরবে জাহিলিয়াতে কোনো আমির ছিল না, রাষ্ট্রপ্রধান ছিল না, একে অপরের মারতো, কারো কাছে বিচার যাইতে পারতো না। গোত্রপ্রধান শক্তিশালী হলে মেনে নিত, গোত্রপ্রধান শক্তিশালী না হলে কিছু গোত্ররা চুপ করে বসে দেখতো। কবি বলতেছে, আমার কবিরা একেবারেই দুর্বল, তারা কারো কোনো ক্ষতি করে না। আরব রাষ্ট্রে ধরো ক্ষমতা থেকে তখন জোরে অনেক ভয় পায়, তো আমরা কারো কোনো ক্ষতি করি না, আমরা খুব দুর্বল মানুষ, চুপচাপ বসে থাকে। কবি বলতেছে এটা কবি বলতেছে না, তাদের উত্তর না। আরব ছিল এই অবস্থা, যার কোনো ক্ষমতা নাই তারা যার ক্ষমতা আছে খেয়ে দিত। কিরকম হইতো? আপনার গোত্র যদি কোনো 2 জন মারা গেছে, আপনার গোত্র শক্তিশালী, আপনি ওদের 10 জন মেরে ফেলবেন, আর ওদের 10 জন মরে গেছে, আপনি 1 জন মেরে ফেলবেন। কেন? আপনি শক্তিশালী এই জন্য। এগুলো কেন হয়? কারণ কোনো রাষ্ট্রপ্রধান নেই, এই জন্য। বুঝছেন তো? এই জন্য ওই সময় জাহিলিয়াত চলছে। রাসূল যে বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ কাঁধের মধ্যে কোনো বায়াত নেই, সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করে। বাস্তব এটা জাহিলিয়াতি অবস্থা ছিল, কোনো রাষ্ট্রপ্রধান ছিল না। আর এখন বানাচ্ছেন, এটাকে টেনে এনে কি বানাইছে? আমিরের বায়াত। আল্লাহকে ভয় করুন। এই সমস্ত বই অবশ্যই আপনারা পরিবর্তন করুন, যারা এগুলি লিখে রাখছে। আল্লাহকে ভয় করুন। অধিকাংশ দেখি মাশাআল্লাহ আপনারা সালাফিদের মধ্যে মধ্যে দেখি এই লেখে, যারা সালাফিরা লেখে তাদেরকে উচিত নতুন করে শিক্ষা গ্রহণ করা। দিন আপনার এই কোরআন মধ্যে শিখলে হবে না, দিনকে তার আসল থেকে শিখতে হবে, যেখান থেকে দিন শিক্ষা দেওয়া হয়েছে। এই জাতীয় বায়াত ইসলামে নাই। অনেকে দেখলাম দলিল দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিচ্ছেন কোথায়? বায়াতুল আকাবাত, এটা দিয়ে দলিল নিয়ে গেছে আমিরের বায়াত হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে রাসূল বায়াত নিয়েছেন, তিনি রাসূল হিসাবে।
এই বায়াত পরবর্তী আর কেউ নেয় নাই, কারণ তখন রাসূলের কি জন্য আলাল হিজরত ওয়াল নুসরা, আমি হিজরত করব, তোমরা আমাকে সাহায্য করবে। এই জন্য রাসূল মদিনা যখন গেছেন, যখন যুদ্ধ করতে যাচ্ছেন বদরে, বারবার সাহাবীদের বলতেছেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, মানুষ বলো আমি কি করব বলো। মুহাজিররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে ইয়া রাসূল আপনি যেখানে আমরা যুদ্ধ করব। রাসূল কিছু বলে না, বলে বারবার বলতেছে মানুষ বলো, কেন বলবে। এমন সময় দেখে দাঁড়াইছে কে, আনসার মেদাদের নাম। রাসূল বলছে ইয়া রাসূল কান্নাকাত তুলিদুরি, এর আপনি মনে হয় আমাদেরকে চাচ্ছেন, তুলিদুরি আমাদের চাচ্ছেন। বলে হ্যাঁ তোমাদেরকে চাচ্ছি, কারণ তোমাদের সাথে আমার চুক্তি হয় নাই, মদিনার বাইরে গিয়ে প্রতিরোধ করার কোনো চুক্তি নাই। তা আমি যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মদিনার বাইরে, এটা তো আমার চুক্তির বাইরে যাচ্ছে। তখন তারা বলে ইয়া রাসূল আমরা মুসার কাউমের মতো বলবো না যে আপনি এখানে আমরা বসে থাকবো, আপনি যে যুদ্ধ আপনি আপনার হবে, আমরা যাই আপনি চাই জানি পাশে চার পাঁচটা যুদ্ধ করবো। রাসূলের মুখ আলোকিত হয়ে গেছে যে আমার আনসার আমাকে সহযোগিতা করবে, তারা এখন আমাকে সহযোগিতা আমার সাথে থাকবে। তারপর রাসূল সব যুদ্ধে গেছেন, জানতে হবে জিনিসটা কি জন্য, কিসের কাজ করেছে না। বায়াতের লাভ শব্দ একটা পাশে লাগাই দিয়েছে, যেখানে সেখানে এটা শরীয়ত অনুমোদন করে না, আপনি লাগাই দিবেন যেখানে সেখানে। আলাকুল হাল বায়াত থাকবে আমির, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে আসছে কথাটা। আমিরও নাই বায়াত হবে করতে, এই জন্য আমির ইসলামের নির্বাচন করতে বলা হয়েছে। তিনজন বেরোলে সফরে একজনকে আমির করতে বলা হয়েছে, তাই না? এখন হাজারের মধ্যে আমির বানাই ফেলবেন তিনজন একজনকে, না যে ইসলামের নীতি না। বুঝে আসছে কথাটা? আপনি এখানে তিনজন একজন আমির বানাবেন এটা বলে নাই, এই আমির ইসলামে বলে নাই। বুঝে আসছে কথা? এখানে তো আপনার নিজস্ব নীতি আছে, সফরে কেন হারিয়ে যেতে পারেন। কথা না শুনলে একজন একদিকে গেলে সে কাউকে খুঁজে পাবে না কেউ কাউকে, এখানে তো এর দরকার নেই এটা আপনার, কিন্তু এখানে রাষ্ট্রপ্রধান লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আরো আমাদের হাদিস সবসময় উল্লেখ করলাম না, ইসলামে 9-10টা পয়েন্ট বলতে যে ইসলামে অবশ্যই রাষ্ট্রপ্রধান লাগবে, রাষ্ট্রপ্রধান লাগে। এর মধ্যে আবু বকর বায়াত, ওমর বায়াত, ওসমান বায়াত, আলী কিন্তু স্পষ্ট আমাদের কাছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌলা প্রতিষ্ঠা করেছেন, আর সাহাবায়ে কেরামের উপরে ইজমা করেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর যে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মা লাইতে ওয়াজিব ইল্লা বিহি ওয়াজিব, যা না করলে ওয়াজিব পূরণ করা যায় না তা করা ওয়াজিব, শরীয়তে এটা ফরজ। এবং মানুষের যে সমস্যা উত্তরণের জন্য এটা অবশ্যই দরকার। এখন আসেন আমি যেটা বলতে চাচ্ছি, এটা রাষ্ট্রপ্রধান নির্বাচনের বিষয়টা, রাষ্ট্রপ্রধান নির্বাচন বিষয়টা এটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? আমরা একটু আগে বলেছিলাম ফরজে কিফায়া, ফরজে কিফায়া কারা করবে, শর্ত ইমামতের শর্ত কি, এগুলি কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার, প্রত্যেকের আমাদের জানা দরকার। এটা আমি আগে আলোচনা করার আগে আপনি যে আলোচনা করতে চাই, একজন রাষ্ট্রপ্রধানের কাজ কি, ইসলামের দৃষ্টিতে একজন রাষ্ট্রপ্রধানের কাজ কি? ইসলামের দৃষ্টিতে একজন রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে ইকামতুদ্দিন, আর দুই হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া। রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ হচ্ছে ইকামতুদ্দিন, রাষ্ট্র দিনকে প্রতিষ্ঠা। দুই নম্বর হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া, দুনিয়াকে শাসন। দুইটা, ইকামতুদ্দিন দুইটা, আবার দুইটা, দিনকে হেফাজত করা আর দিনকে বাস্তবায়ন করা। ইকামতুদ্দিন রাষ্ট্র দিন কায়েমের মূল কথা হচ্ছে দিনকে হেফাজত করা, প্রচার প্রসার করা, আর একটা হচ্ছে দিনকে বাস্তবায়ন করা। তাহলে দিন বাস্তবায়ন যদি না করে সেই ব্যক্তি কি হবে না, রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, অর্থাৎ তার উদ্দেশ্য সাধন করতে পারে নাই, উদ্দেশ্য বিরোধী কাজ করে যাচ্ছে। এক নম্বর কাজ। সিয়াসাতুদ দুনিয়া, দিন বাস্তবায়ন মানে কি বুঝছেন তো? শরিয়ত বাস্তবায়ন, হুদুদ বাস্তবায়ন, কিসাস বাস্তবায়ন, এবং মানুষদেরকে যেভাবে পারা যায় দিন থেকে দিনের প্রতি সন্দেহ দূর করার কাজ করা। এই যে নারীরা যে সমস্ত নিয়ে আসতেছে, অমুক যে সমস্ত এরা নিয়ে খারাপ জিনিস নিয়ে আসতেছে, এগুলিকে প্রতিহত করা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমাদের না। আমরা রাফারাফি করতেছি কি জন্য? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল এগুলি, এটা বোঝা দরকার, তার দায়িত্ব আল্লাহর কাছে ধরা খাবে। তাহলে প্রথমে কি বলছি, দুইটা কাজ, একটা কি হেফজুদ দিন, ইকামতুদ্দিন, দুইভাবে, একটা কি দিন সংরক্ষণ করা, হেফাজত করা, আর হচ্ছে এটা দিনকে বাস্তবায়ন করা। দুইটাই লাগবে। দিন বা সংরক্ষণ, আকীদা সংরক্ষণ প্রথম, শরিয়া সংরক্ষণ, বুঝছেন তো? এইটার জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, ইউনিভার্সিটির লোক দেয়া, সেগুলি তৈরি করা, ছাত্র তৈরি করা, বিভিন্ন দেশ থেকে পড়িয়ে নিয়ে আসা, এগুলি বাস্তবায়ন, এগুলি কার দায়িত্ব? রাষ্ট্রপ্রধান। তারা ভুল বলতেছে। ইকামতুদ্দিনের মূল কাজ এগুলি, ব্যক্তিগত ইকামতুদ্দিন করতে পারে না। ব্যক্তি ইকামতুদ্দিন করবে শুধু ঘরের মধ্যে,
আমি একামতের দিনে দায়িত্ব তো নিচ্ছি, কোন জায়গায় করব? একামতের দায়িত্ব আমার শুধু আমার ঘরের মধ্যে। আলমারু, একজন মানুষ তার ঘরের রাখা, একজন মানুষ তার পরিবারের রাখা, একজন নারী তার ঘরের রাখা। এইভাবে সমাজের সিস্টেম দিছে। আপনি পরিবারে করতে পারবেন, আমি মসজিদের মধ্যে আপনাদের বলতে পারবো, অথবা আমার ইউনিভার্সিটি আমার ছাত্রদের মধ্যে বলতে পারবো। এর বাইরে আমার দায়িত্ব নেই। কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের পুরো রাষ্ট্রের দায়িত্ব আছে। দিনকে সংরক্ষণ করা এক নম্বর কাজ, বুঝছেন তো? এই দিনের আকিদা শরীর উভয় সাইড, বিশুদ্ধতা বাস্তবায়ন করা, অশুদ্ধতাকে বাদ দেয়া। আর দিনকে 2 নম্বর হচ্ছে বাস্তবায়ন করতে হবে। সংরক্ষণ শুধু না, বাস্তবায়ন করতে হবে। এটা প্রথম দায়িত্ব রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দিন দিয়ে দুনিয়া পরিচালনা, দিন দিয়ে দুনিয়া পরিচালনা করা। আবার এমনি পরিচালনা করলে হবে না। আপনি যদি কোনো বাইরের কোনো নীতি নিয়ে আসেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, শয়তানতন্ত্র নিয়ে চলে আসেন, এগুলি আমাদের কোনো কাজে আসবে না। এগুলি দিয়ে রাষ্ট্রবাদ করলে আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন নাই, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এগুলিতে আমাদের শিখা দরকার। আমি যদি কোনো এই জিনিসটা আমরা যদি কোনো আগে থেকে প্রতি ঘরে ঘরে শিখাইতে পারতাম, আমাদের যারা রাষ্ট্রপ্রধান হয় তারা কি ভুলে যেতে পারতো? তারা মনে করতো আমি দিন থেকে তো বেরিয়ে যাচ্ছি, এটা করলে তো আমি দিন থাকতে পারতেছি না। আমাদেরকে, আমাদের যারা সচিব হয়ে বসে আছে, আমাদের যারা ওই ডিসিএসপি হয়ে বসে আছে, ওরা কি দিন কি করতে হবে তারা বুঝে, তারা মনে করে তারা স্বাধীন হয়ে গেছে। আমরা নামাজ পড়ি, মসজিদে দান করি, মসজিদে 10টা ফ্যান দিছি আমি, আমার নাম দিয়ে একটা কি করবে, হ্যাঁ, একটা বড় ধরনের বাহাবা দিবে, এটা মনে করে বসে আছে। এটা তার দায়িত্ব মনে করতেছে যে আমার আরো বড় দায়িত্ব রয়েছে, এটা সাইডের কিছু দান, তার রিপ, তার হিপ, এটা বললে সব না করে গুণা নাই, কিন্তু আমার বড় দায়িত্ব রয়েছে, এটা বাস্তবায়ন না করলে আমার এলাকায় যদি সরিয়ে বিরোধী কিছু হয়, এটা আমার আল্লাহ হাল ধরবে। তার ডিসি দরকার, এটা স্পিচার জানা দরকার, তোমাদের জানা দরকার। এগুলো পরিবার থেকে শিক্ষা আসে নাই, তো প্রতিষ্ঠান থেকেও আসে নাই, তাদের ট্রেনিং এর মধ্যেও আসে নাই, সারা জীবন কোনদিন তারা পড়া নেই, তাদের উপর আপনি কিভাবে দিনটা ক্যারি করবেন? আপনার কিন্তু অরণ্য রোধক সময় কিছু হবে না। কয়টা বলছি? সিয়াসাতুদ দুই। কিভাবে হবে সিয়াসা? এটা 2 ভাবে করতে হবে। একটা হচ্ছে দিন দিয়ে দুনিয়া চালানোর মধ্যে 2টা সাইড। একটা হচ্ছে আপনাকে রাষ্ট্রের মধ্যে কিছু নীতি আছে স্থায়ী, এগুলির মধ্যে হাত ধরে না দিলে আপনি বাঁচতে দেখবেন। রাষ্ট্রের কিছু স্থায়ী নীতি আছে, এগুলো কেউ হাত দিতে না পারে। সুদকে হারাম না করে হালাল না করে ফেলে, ঘুষকে হালাল না করে ফেলে, বুঝলেন কথাটা? হ্যাঁ, এবং এই যে যতগুলি মদকে আবার হালাল না করে ফেলে, বাস্তবায়ন না করে ফেলে, এগুলো আপনার দায়িত্ব স্বভাবের ঠিক রাখা। মোতাগাইয়িরাতের ব্যাপারে আপনি ইজতিহাদ মানুষ রাখবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। এই দুটো বুঝতে পারছি তো? স্বভাবে তো মোতাগাইয়িরাতের, পরিবর্তনশীল অপরিবর্তনশীল দুই দিন রাখবে আপনার। এই যে জিনিসটা এতক্ষণ ধরে বললাম যে আপনাকে, আমাদের ক্ষেত্রে আজান না, ঠিক আছে, আপনাকে যে শরিয়াতে যেটা দিয়েছে, মানে আপনার দিন, এটা দিয়ে আপনাকে দুনিয়া বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনি এটা বাস্তবায়ন না করেন, আপনার হুকুমটা আপনাকে জানতে হবে কি অবস্থা হবে। যদি এটা না করেন, এক নম্বর হচ্ছে আপনি কুফরে আকবরে লিপ্ত হবে। কখন? 4 অবস্থায়। 4 অবস্থায়। এক নম্বর হচ্ছে যদি আপনি এর বিরোধী কোনো আইন প্রণয়ন করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, বড় কাফের। অর্থাৎ আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, আপনি মুসলমানদের জানাজা পাবেন না, মুসলিম কবরস্থানে দাফন হবেন না, আপনি মুসলিম বিবেচিত হবেন না, আর আখিরাত অবস্থা যা আছে এটা বলার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে যদি আপনি এর পক্ষ প্রতিরোধ করতে থাকেন, কোনটা? আল্লাহ বিরোধী আইনের পক্ষে প্রতিরোধ করেন, এটাই ঠিক, এটা ঠিক। আমাদের টকশোতে বসে বসে যারা এগুলি করে দেখেন, হ্যাঁ, কেউ কেউ দেখবেন যে এখন নারী কমিশনের পক্ষে কথা বলতেছে। তাদের আর কোনো, মানে যারা সামান্যতম দিনের কোনো সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নেই। আর এই গোষ্ঠী কাফের হবে কারা? যারা এই আইন, আল্লাহ বিরোধী আইন বানাই দেওয়ার এটা তারা বিচার করতেছে, এরাও কাফের হয়ে যাবে। 3 গোষ্ঠী হবে। 4 নম্বর গোষ্ঠী হচ্ছে যারা মেনে নিবে তারাও কাফের, যারা মেনে নিবে তারাও কাফের। বুঝলেন কিনা? যে এইটা আমি মেনে নিচ্ছি, ধর কেউ নারীকে, ছেলেকে মেয়ের সমান সমান, মেয়ের সাথে ছেলে সমান সমান নিচ্ছে বাপের সম্পদ থেকে, কোর্ট দিয়ে দিছে, আর আপনি মেনে নিছেন, পাইছেন বলে নারী মানুষ বা আমাদের দিছে, কোর্ট দিছে, এটা যদি মেনে নেন কি হইব? আপনিও কাফের, কোনো সন্দেহ নেই। আপনাকে কেউ দিলেই নিতে পারেন না। অনেকে বলে গণতান্ত্রিক অধিকার আমরা এটা করছি, গণতান্ত্রিক অধিকার দিলে নিবেন আপনি? আর আমাকে কোনোদিন হালাল করতে পারেন, আপনি নিতে পারেন না এটা? হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার দিচ্ছে আপনাকে, কি সুদ আপনি টাকা খাইতে পারবেন, তাহলে আপনি এটা নিবেন কি জন্য? গণতান্ত্রিক অধিকার দিলেও হারামকে হালাল করা যায় না, কথা বুঝতে হবে আমাদেরকে।
রাষ্ট্রপ্রধানের আরো 3টা দায়িত্ব আছে, শাখা দায়িত্ব। প্রথম কয়টা বলছিলাম? দুইটার মধ্যে কয়টা বলছি? আরো দুইটা করে 4টে মনে থাকে যাবে। রাষ্ট্রপ্রধান আরো শাখা দায়িত্ব 3টা। 1 নম্বর হচ্ছে ইনসাফ কায়েম করা, জুলুম প্রতিরোধ করা। 2 নম্বর হচ্ছে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি না করা, দ্বীনের উপর ঐক্য রাখা, আকীদার উপর ঐক্য রাখার চেষ্টা করা। তার কাজ হবে এটা। মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হলে তার আলেম সমাজ থাকবে, তাদের কাছে ফিরিয়ে দেয়া। 3 নম্বর হচ্ছে জগৎকে আবাদ করা, জগৎকে আবাদ করে দায়িত্বের ভিতরে পড়ে। অর্থাৎ আপনি শুধু আল্লাহ কথাই বলে দেবেন তাহলে আপনি মানুষের কল্যাণেও কাজ করে যাবেন, এটা আপনার দায়িত্ব। রাস্তাঘাট তৈরি করবেন, কালভার্ট তৈরি করবেন, মানুষ যেতে পারতেছে না করবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। আর কিভাবে এখন বলেন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে? আমি লম্বা করতে পারবো না, জানি না কতক্ষণ সময় পার হয়ে গেছে। আসলে তো লম্বা আসতে পারছি ইনশাআল্লাহ, আমি বলতে থাকি, আপনার শুনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আপনাদের পালন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেটা এবং সাহাবায়ে কেরাম কিভাবে সেটা নির্দেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইক্তাদাউ বিল্লাযাইনি মিন বা'দি আবু বকর ওয়া ওমর। আমার পরে 2 জন আসতেছে, এই 2 জনের অনুসরণ করে চলো। তাহলে বোঝা গেল তিনি তারপরে 2 জন আসবে খলিফা, তিনি বলে গেছেন। তাই আবার রাসূল বলেছেন আমার সুন্নাত অনুসরণ করো, আমার খলিফাদের সুন্নাত অনুসরণ করো। তো তারপরে খলিফা হবে, রাসূলের ভবিষ্যৎবাণী আছে। আরো বলেছেন যে আমার পরে 30 বছর খেলাফত থাকবে, তো তারপরে খলিফা রাসূল বলে বুঝাই না যে খলিফা নির্বাচন করতেই হবে আমাদেরকে। খলিফা কিভাবে নির্বাচন হয়? খলিফা নির্বাচনের 4টা, মোট 2টা এবং 4টা বলতে পারি। 2টার কারণ প্রথমে বলি, 4টা বললে ভালো। 4টা। 1 নম্বর হচ্ছে যে পরোক্ষভাবে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা থাকবে জনগণের প্রতি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা দেন। রাসূল বলে যে পরে আসিও, কিন্তু আপনি না থাকলে আবু বকরের কাছে বুঝাইলেন না আবু বকর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকরকে বলে ইমামতি করতে, কি বুঝাইলেন? কিন্তু সরাসরি আবু বকর খলিফা বর্ণনা করে দেন নাই, এটা সত্য কথা। কিন্তু এটা ইঙ্গিত করে গেছেন এরকম ইঙ্গিতের পূর্ণ খলিফা হয়, বুঝতে পারছেন? 2 নম্বর হচ্ছে সরাসরি বলে গেছে, যেমন কে ওমরকে আবু বকর খলিফা বানাই গেছে, এটা ইসলামে বৈধ, অবৈধ কোনো কিছু নাই। 3 নম্বর হচ্ছে একাধিক ব্যক্তি থেকে বাছাই করে নিতে একটা উচ্চ কক্ষ আছে, উচ্চ কক্ষ দিয়ে বানাইছে। যেমন বানাইছে কে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 6 জনের মধ্যে থেকে বাছাই করে নেওয়া হয়েছে, একজন কাস্টিং ভোট দিয়ে তাকে খলিফা বানিয়েছে, বুঝছেন তো? আব্দুর রহমান ইবনে আউফ। এর অর্থ হচ্ছে ইসলামে এটাও অনুমোদিত উচ্চ কক্ষের, সব মানুষের না, গ্রহণযোগ্য ব্যক্তিদের, এটা সব মানুষের একজন বানাবে না, এটা হলো নিয়ম ইসলামের। আর আলী রাদিয়াল্লাহু বিষয়টা শুধুমাত্র যারা আহলুল হাল ওয়াল আকদ তারা বানাইছে, বাইরের লোকে এখানে হস্তক্ষেপ করে নাই। বোঝা গেল এখানে 4 পদ্ধতি ইসলামে আছে। আরেকটা পদ্ধতি ইসলামে আছে, হচ্ছে যদি কেউ জোর করে ক্ষমতা এসে যায় তাকে মেনে নিতে হবে, এটা ইসলামের পদ্ধতি না, মেনে নিতে হবে। ঠিক রাজা হিসাবে যদি করে এসে যায় তাকে মেনে নিতে হবে, ইসলাম বলে ইসলামের পদ্ধতি না হলো মেনে নিতে হবে। ইসলাম কেন? ইসলাম বলে শুরুতে কোনো কিছু অবৈধ থাকলেও শেষ পর্যন্ত যদি ভালো হয়ে যায় মেনে নিতে হয়। ইসলামের নীতিটা আছে, ইসলামের নীতিটা আছে, কথা বলছেন কিনা? শুরুটা যদিও ভালো না, শেষটা ভালো হতে হবে। মানে শুরুটা অনেক সময় ঠিক মতো হয় না, শেষটা সুন্দর করে দিতে হয়, ইসলামের নিয়ম এটা। ইসলামের মধ্যে এরকম বহু কিছুই আছে, বহু কিছু আছে অনুদান ছিল। এই জন্য এই জোর করে ক্ষমতা গেলেও দুই দেশের শরিয়া মোতাবেক ছাড়া তাকে মেনে নিতে ইসলাম বলেছে। ইসলাম হাদিস বহু আছে, এটার মধ্যে লম্বা, আমি এত হাদিস উল্লেখ করতে পারবো না, সময় নেই, আপনারা বুঝে নেবেন এটা। এখন বলেন কারা বানাবে? কারা বানাবে খলিফা? যে বানাবে, কারা বানাবে খলিফা? বানাবে কারা? এটা নিয়ে আমাদের দেশে যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্রপ্রধান বানায় কারা? যার একটা ভোট আছে সেই বানায়, যার একটা ভোট আছে সেই বানায়। ইসলাম বলে যে না, ইসলাম বলে যে ভোট দেওয়ার অধিকারী আপনাকে জানতে হবে। যে নামাজ পড়ে না সে ভোটার হতে পারবে না, সোজা কথা। সেদিন সে যে যোগ্য এটা প্রমাণিত হবে মসজিদে আসে, ইমাম সাহেব বলবে যে লোকটা যোগ্য, নামাজি মানুষ। যে নামাজ পড়ে না সে ভোট পাবে, নামাজ পড়ে ইমানদার না ভোট পাবে। বুঝলেন না কথাটা? অন্তত জাহিরুস সালাহ বলে এটাকে, প্রকাশ্যে সে ভালো, এরকম ব্যক্তি হতে হবে। বুঝে আসছে কথাটা? রাষ্ট্রপ্রধান ইমানদার হতে হবে, রাষ্ট্রপ্রধান, বুঝছেন, ইমানদার হতে হবে। যারা ভোট দিবে, যারা এক কথা বলি ভোট দিবে যে সেও ইমানদার হতে হবে এবং তার বিবেক থাকতে হবে।
পাগল না, অপবিত্রস্ত না, পুরুষ হতে হবে। এটা বললে তো কবে হ্যাঁ নারীদেরকে একপাশে করা হয়েছে না, নারীদেরকে আল্লাহ 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 তাআলা বলছে অকার না তুমি না ঘরে থাকো। নারীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি। নিজেও হতে পারবে না, কাউকে ভোটও দিতে পারবে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, সবাই জীবিত ছিলেন, একজনও ওনাদের পরামর্শ দিতে যায়নি। না আবু বকরের সময়, না ওমরের সময়, না আলীর সময়, ওসমানের সময়, কোনো সময় এর পরও যায় না। কারণ তারা জানে যে এইটা এই জায়গাতে তাদের অ্যাক্সেস নাই, তারা হইতেও পারবে না, দিতেও পারবে না। এখানে শুধুমাত্র বিশেষ লোকেরাই শুধুমাত্র ভোট দিতে পারবে, অন্যরা এই ভোট দিতে পারে না। এটা নিয়ম নয়, নিতেও পারবে না, দিতেও পারবে না। তাহলে ভোট আহলুল হাল ওয়াল আকদ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখেন আহলুল হাল ওয়াল আকদ একটা ভুল, এত বড় ভুল কেন? তার শর্তগুলি আমাদের জানা দরকার, কারা হতে পারবে। আমি যদি কোনো ছোট কাল থেকে এই জিনিসটা মানুষকে জানা দিতে পারতাম, জ্ঞান দিতে পারতাম মানুষকে, তাহলে মানুষ কি আহলুল হাল একটা ভোটার হওয়ার জন্য অন্তত আমার বসে আসতে। আমি বলছি এটাই, সে বলতো আমি তো তোদের কোনো এইদের এই ইয়াতে পড়ি না, এই সোসাইটিতে আমি নাই, নামাজে না পড়ে এই সোসাইটিতে আমি নাই। আর এখন এই নাস্তিকতাদের সরাসরি চলতেছে আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে, এইভাবে ইয়া দিয়া বড় বড় এই কি বলে বিশাল বিশাল ইয়া দিয়া মানুষ নাস্তিক বের করতেছে। হ্যাঁ, বড় বড় পাইপ দিয়া নাস্তিক বের করতেছে, এগুলো দিয়ে। হ্যাঁ, আমার এই ছোট ভু দিয়ে কি হবে? নাস্তিক বের করতেছে আপনি বড় বড় ইয়া দিয়া, চুঙ্গা দিয়া, আর আমার ভু দিয়ে কি হবে? আমি যে মূল সমস্যা করছি, আমি তার শিখাইতে পারি না যে তুমি কিন্তু মুসলিম সমাজের একটা সদস্য হতে হলে তোমাকে কিন্তু সালাত আদায়কারী হতে হবে, এটা কিন্তু মাস্ট। তোমাকে বিধিবিধান মেনে চলতে হবে, শরীয়ত মেনে চলতে হবে, জাহিরুস সালাহ প্রকাশ্যে তোমাকে মেনে চলার কাজ থাকতে হবে। ইসলাম বিরোধীদের মধ্যে তুমি কিন্তু দেখা না যায় তোমাকে। এই শর্তগুলি মাস্ট থাকবে, জাহিরুস সালাহ বলে এটাকে। এমনকি চুরি করছে সেও ভোট দিতে পারবে না। চুরিতে বাঁধিয়েছে, চুরি করছে কি বলে শাস্তি সত্য, ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে না। এবং দ্বীনি ইলমের একটা বিশাল অংশ তার মধ্যে থাকতে হবে, এবং সর্বশেষে মত দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। সবাই তো মত দিতে পারে, সুতরাং এরা ভোট দিতে পারবে। এই শর্তগুলি অবশ্যই আমাদের জানতে হবে, কারা ভোট দিতে পারবে। এদের নাম হচ্ছে আহলুল হাল ওয়াল আকদ। এদের নাম হচ্ছে আহলুল হাল ওয়াল আকদ। আহলুল হাল অর্থ হচ্ছে যারা গিরা খুলতে পারে, আর আকদ হচ্ছে যারা গিরা লাগাইতে পারে। শব্দ অর্থ বুঝছেন তো? অর্থাৎ যারা গণ্যমান্য, যারা গণ্যমান্য ইসলামী দৃষ্টিকে, বর্তমান দৃষ্টিতে গণ্যমান্য কারা? হোমরা সোমরা। হ্যাঁ, বর্তমানে গণ্যমান্য এটা জঘন্য না, আমাদের গণ্যমান্য ইমানদার। হ্যাঁ, যারা ইমানের দিক থেকে যারা মানসম্মত, তারা শুধু ভোট দিতে পারবে, নিতে পারবে। এখন বলো এটা বললে তো অমুক দল পেয়ে যাচ্ছে, আপনি অমুক দলের মতো আরো একটা ভালো করেন যে আপনারা ভাবেন আপনি আরেকজন হিংসা করে আপনি কাফের হয়ে যাবেন নাকি? ইমানদার না হলে ভোট পাবে না, এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। ভোট দিলে আপনি গুণাগার হবেন, ভোট মিলে তারাও যোগ্যতা অর্জন করতে পারবে না, তারা তো অধিকার রাখে না। বুঝতে পারছেন কথাটা? আহলুল হাল ওয়াল আকদ আপনাকে আগে কারা জানতে হবে, যারা মূল চালিকা শক্তি ইসলামী রাষ্ট্রের, যারা মূল লোক, তারা ইসলামী রাষ্ট্রের মূল লোক হচ্ছে আহলুল হাল ওয়াল আকদ, যারা গিরা দিতে পারে এবং গিরা ছুড়াইতে পারে, ছুড়ে দেবে। এদের কাজ কি? এদের কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে তারা মজলিসে শুরা নির্বাচন করতে পারবে একটা অংশ, আরেকটা অংশ রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে। অনেকে চিনে না, রাষ্ট্রপ্রধান চিনে যে আলেম আছে, নির্বাচন করে, তাই বলে আলেমদেরকে কিছু মনোনীত করতে পারবে। মজলিস শুরাতে কারা থাকবে? ওলামা, দিন বুঝে, দুনিয়া বুঝে দুই শ্রেণীকে মজলিস শুরা থাকবে। দিন মাস থাকবে, অতিরিক্ত তারা দুনিয়াও বুঝে, এই পরিস্থিতি কি করতে হবে, এই পরিস্থিতি কি করতে হবে এটাও বুঝে, এরকম থাকতে হবে। যে কম থাকে কম, দিনদারি তাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, মাস্ট। প্রথম সদস্য আহলুস শুরা কখনো নারী হইতে পারে না, মজলিস শুরা কখনো নারী হইতে পারে না, নারী কোনো মজলিস শুরা সদস্য না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বড় ফকিহা, কিন্তু কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলীর কোনো মজলিস শুরা সদস্য ছিলেন না। বুঝতে পারছি? কোনোদিন ছিলেন না। কখনো কখনো তারা কোন সাধারণ মানুষকে আনছেন যার মধ্যে যোগ্যতা আছে, কিন্তু তারপরেও মহিলাদেরকে আনেন নাই। আপনি মহিলাদের ভোটের জন্য, মহিলাদের একটা পদ পাওয়ার জন্য, 300 থেকে 600 বানানোর জন্য, এতগুলো সংরক্ষিত আসন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি কি জানেন যে এটা একটাও জায়েজ নেই? না জানলে আপনি জানার চেষ্টা করুন যে ইসলামে নাই।
এখন বলতে পারতো মহিলাদের ইগনোর করেছে না, ইগনোর নয়, তাদেরকে আলাদাভাবে তাদের বক্তব্য তুলে ধরার জন্য ভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে দিবেন, কিন্তু এটা মজলিস শুরার সদস্য হবে না। তাদের বক্তব্য কি সমস্যা থাকলে তাদের কি সমস্যা উঠে দিবেন, মজলিস শুরা দেখবেন ঠিক আছে কিনা। তাই বলে কি তাদের অন্য কোথাও দেয় না, তাদের অন্য সব জায়গায় দিয়েছে। বিচারক হইতে পারবে না, মসজিদের ইমাম হইতে পারবে না, রাষ্ট্রপ্রধান হইতে পারবে না, মসজিদ শুরা সদস্য হইতে পারবে না, কথা বুঝেন। আর বাকি সে কি করতে পারবে, পড়াইতে পারবে, মেয়েদের স্কুলে পড়াইতে পারবে, চাকরিও করতে পারবে যেখানে তার পর্দার ব্যাঘাত না হয়, শরীর বিধি না হয়, তার তো প্রয়োজনে স্বামীর অনুমতি করতে পারবে না, করতে পারবে না, কথা বুঝে। তাহলে বোঝা গেল যেখানে ব্যবসা করতে পারবে সে, শরীয়তে নিষেধ নেই, যদি কোনো শরীয় মোতাবেক সে চলতে পারে এবং তার সেখানে হুরমত লঙ্ঘিত না হয়, শরীয় কোনো কিছু পরিবর্তিত না হয়, তা সে করতে পারবে, নিষেধ নেই শরীয়তে। কারণ আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করতেন, তবে তিনি কি বাজারে গেছিলেন না একা একা ঘুরে বেড়াইছেন কোথাও? আর যারা মাঝে মাঝে দেখবেন দুই একজন খুব বড়াই করে বলে আমাদের মা তিনি তো ব্যবসা করেছেন, তুমি ব্যবসা করেছো, তোমার মতো ছিল, তোমার মতো হ্যাংলামি করছে, দুনিয়া হাঁটি বেড়াইছে, পুরুষের সাথে যেখানে সেখানে বসে আছিল। এই সিদ্ধান্ত আমাদের মায়েদের ছিল না, তোমরা তো ইউরোপিয়ানদের থেকে আনছো, কাঠের থেকে নিয়ে আসছে চিন্তা ভাবনা। তাহলে এক নম্বর কাজ হচ্ছে তারা কি করবে, মজলিস শুরার একটা অংশ তারা নির্বাচন করবে, আরেকটা অংশ কে নির্বাচন করবে? রাষ্ট্রপ্রধান নিজে বাছাই করে নিতে পারবে আলেমদের থেকে, যে তাদেরকে কেউ চিনে না, এমনি চিনছে যারা যোগ্য, তারা তার থেকে একটা অংশ নিয়ে নিতে পারবে, তার যোগ্যতা আছে। দ্বিতীয়ত তারা কি করবে, খলিফার জন্য নির্বাচন করতে পারবে, সরাসরি করতে পারবে, অথবা মজলিস শুরা মজলিস শুরা করতে পারবে। বায়াত তারা অনুষ্ঠিত করতে পারবে, বায়াত দিতে পারবে, বায়াত তাদের থেকে বায়াত নেবেন কে? খলিফা। দ্বিতীয় হচ্ছে তারা প্রয়োজনে বাছাই করতে পারবে, খেলাফত যারা খলিফা হওয়ার যোগ্য তাদের মধ্যে তারাই বাছাই করে নিতে পারবে। যেমন বাছাই করছে কে? 6 জনে বাছাই করছে, একজন 3 জনে করছে ওসমান, 3 জনে করছে আলী, বুঝছেন কথাটা? তো আব্দুর রহমান ইবনে আউফ তখন এক পক্ষে গেছেন, ওই পক্ষে পাশ করে গেছে, বুঝছেন তো? জি। আর তারা বায়াত যে বেশি উপকারী তার হাতে বায়াত করতে পারবেন, এমনকি সর্বশেষ তারা রাষ্ট্রপ্রধানকে বরখাস্ত করতে পারবে, এই ক্ষমতা রাখে, বুঝলেন কথাটা? বরখাস্ত করার নিয়ম কখন করবে সেটা বলতেছি, কিন্তু বরখাস্ত ক্ষমতা রাখে, তাদের হাতে এটা আছে। কিন্তু আহলুল হারদের সদস্য কয়জন হবে এটা ইজতিহাদের বিষয়, রাষ্ট্র অনুসারে, জনগণ অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা বাস্তবায়ন করতে হবে, এর ইজতিহাদের জায়গা আছে এখানে, যে আমি এখানে 100 জন নেবো বা 200 জন নেবো, 500 জন নেবো, 600 জন নেবো, বা আমি ভাগ করে নেবো, অঞ্চল ভিত্তিক নেবো, অথবা আমি মানুষ ভিত্তিক নেবো, ভিত্তিক নেবো, এটা হতে পারে যে আমরা এই মতে যারা বিশ্বাসী আমরা এটাতে নিচ্ছি, সুন্নিদের থেকে এতগুলি, শিয়াদের থেকে এত নিয়ে, শিয়াদের কোনো জায়গা নেই, জায়গা থেকে তাদেরকে কোন জায়গাতে তাদের পক্ষ থেকে তারা যদি কেউ বলে, আর অন্যরা কি অন্যান্য কাফেররা আছে তাদের পক্ষ থেকে আলাদা ছোট নিম্ন কক্ষ হইতে পারে, উচ্চ কক্ষে কোনোদিনে আকীদা নষ্ট অথবা ঈমান নষ্ট অথবা শরীয়ত বিরোধী এরকম কাউকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাউকে সেখানে জায়গা হবে না। সোজা কথা, এটা স্থায়ী বডি, স্থায়ী বডি কোনো পরিবর্তন হতে পারে না, কথা বলছে। হ্যাঁ, একজন মরে গেলে একজন জায়গা হবে, কে নিবে? তখন সে আবার যোগ্যতার ভিত্তিতে আসবে, ইসলাম এবং আকীদা শরিয়া মেনে চলে এরকম যোগ্যতার ভিত্তিতে আসবে। ইমামের কি, একজন রাষ্ট্রপ্রধানের কি যোগ্যতা থাকতে হবে? মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বিবেক থাকতে হবে, স্বাধীন হতে হবে, পুরুষ হতে হবে, দ্বীনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, পর্যাপ্ত। আমরা আলেম বানাচ্ছি না এখন, কাউকে বলিনি আলেম, পর্যাপ্ত জ্ঞানী হতে হবে, দ্বীন সম্পর্কে জানে, অযোগ্য নয়, একেবারে দ্বীন সম্পর্কে কিছু বুঝে না। আমাদের লোক হয়তো নামাজ পড়তেও জানে না, নামাজে পড়তে জানে, নামাজে পড়তে জানে, আমাকে প্রতিদিন যেটা লাগে 5 বার, হ্যাঁ, এটাতে পারে না। আমরা এরপরে ভুলটা কি করি, ওটা দ্বীন সম্পর্কে কি বুঝবে? তারপরে ন্যায় পরায়ণ হতে হবে এবং শারীরিকভাবে যোগ্য, অর্থাৎ সাহসী হতে হবে এবং শরীয়ত বাস্তবায়নের মতো নিতে পারবে, ভার নিতে পারবে, যে কোনো মূল্যে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করবে। এবং শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা সম্পন্ন হতে, মানসিক যোগ্যতা থাকতে হবে। আর এইটার জন্য পাগল হওয়া যাবে না। যদি মাসলাহাত না থাকে যে আমি পাওয়ার জন্য আমাকে দিতে হবে, এরকম না। হ্যাঁ, তিনি চাইবেন তো যাকে যোগ্য মনে করে দেবেন, জোর করে নেওয়ার মতো মানসিক না থাকবে, তো মানুষ নির্বাচন করে, ঠিক আছে। এখন বললাম সংক্ষেপ শেষ করবো, সব বেঁধে রেখবো না, যে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তো আমরা বলেছি না কি করতে হবে। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আদায়ের পরে যেটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান আরো কিছু দায়িত্ব আছে, এগুলো সম্পদ আয় আহরণ করা ও সম্পদ ব্যয় করা।
যেটা কথা আমি ইঙ্গিত করেছিলাম। সম্পদ কোথেকে আয় করতে হবে? ইসলাম বলছে যাকাত, খারাজ, জিজিয়া, অসুর, কানায়, ভাই এবং বিভিন্ন যেগুলো বর্তমানে বিভিন্ন যে সমস্ত এগুলো সম্পদ আয় করবেন। ব্যয় করবেন কোথায়? ব্যয় করবেন বিচারক, মুসলিমদের ইয়াতে লেখাপড়ায়, এবং তাদের ব্যয় করবেন তাদের বিভিন্ন রাষ্ট্র পরিচালনা বিভিন্ন খাত ব্যয় করতে পারবেন। এমনকি যেখানে নসিহত হচ্ছে এটা মজলিস শুরুতে পেশ করতে পারবেন, এবং এটা জন্য তারা তিনি মজলিস শুরু রাখতে পারবেন। তার হক কি? তার অধিকার তো জানলেন, সেটা কি করবে জানেন? তার হক হচ্ছে তাকে আনুগত্য করতে হবে, তার আনুগত্য করা ফরজ। তবে এই আনুগত্য মতলাক না, অর্থাৎ নিঃশর্ত না। এই আনুগত্য শর্তযুক্ত, অর্থাৎ যতক্ষণ সে আল্লাহ রাব্বুল রাসূলের কথা শুনে ততক্ষণ তার আনুগত্য শুনতে হবে, মানতে হবে। শরীয়ত বিরোধী কিছু হলে মানা যাবে না, বুঝছেন তো? দ্বিতীয় শর্ত, দ্বিতীয় তার কর্তব্য হচ্ছে তার সাহায্য করা, তাকে সাহায্য করতে হবে। 3 নম্বর কর্তব্য হচ্ছে তার প্রতি কল্যাণকামী হতে হবে, কল্যাণকামিতা। 4 নম্বর শর্ত হচ্ছে সে যদি কোনো সম্পদ চায়, রাষ্ট্র পরিচালনা পারে না, তখন অতিরিক্ত সম্পদ তাকে দিতে হবে, একটা অংশ দিতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সে যোগ্য আছে তাকে পরিবর্তন করা যাবে না। 5 বছর 10 বছরের সিস্টেমটা আসলে সুন্দর না। কেন সুন্দর না? একজন 5 বছর খাইছে, আরেকজন এরপরে এসে আবার খাওয়া শুরু করে দেয়, এরপর তাড়াতাড়ি করে আবার যে 5 বছর তো আমি থাকতেই পারবো না, যত পারি তত বিদেশে পাচার করি। খুবই খারাপ জিনিস। কি কি কারণে একজন রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না ইসলামী রাষ্ট্রে? 1 নম্বর কারণ হচ্ছে যদি কাফের হয়ে যায়, মোরতাদ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে সালাত ত্যাগকারী হলেও সালাত ত্যাগকারী তার কোনো গুরুত্বই নেই, গুরুত্বই হলে। 3 নম্বর হচ্ছে আল্লাহর বিধান ব্যতীত রাষ্ট্র পরিচালনা করলে সরাসরি তার অধীনে হচ্ছে, এটা আর কথা, তিনি পরিচালনা করছেন, এক কথা। 4 নম্বর হচ্ছে যদি তিনি এমন পর্যায়ে ফাসেক হন যে মানুষ তার ফাসেক ফাজে জালেম হন, মানুষ দুর্বিষহ হয়ে মানে মানুষ পারতেছে না চলতে, তখন তার ইয়া থাকবে না, কি রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য থাকবে না। 5 নম্বর হচ্ছে যে সে যদি কোনো মানুষের কর্মকাণ্ড পরিচালনা করতে বাধা দিয়ে রাখে। 6 নম্বর হচ্ছে যদি কোনো তার যোগ্যতা, যে যোগ্যতা ছিল যোগ্যতাগুলি হারিয়ে ফেলে। আমি শেষ করে দিচ্ছি, এখন বলেন, শেষ করে দিচ্ছি কথা, মানুষ যদি বলেন, বললেন তো এতক্ষণ যে তাকে বাদ দিতে হবে, তাকে বাদ দেওয়ার তো সিস্টেম আছে। আপনাদের কিছুদিন আগে বিশাল বিশাল কাজ করে ফেলছেন মাশাআল্লাহ, তাই না? আসলে কি এটা শরীর নীতির ভিতরে পড়ে? কিন্তু যে ওই দিন হবে যেদিন সরকার পড়ে গেছে, সেনাবাহিনী যেদিন সরকারকে ছেড়ে দিয়েছে, সেদিন সরকার পড়ে গেছে। কারণ একটা বাহিনীর উপরে সরকার টিকে থাকে। সেদিন থেকে শুধুমাত্র আপনাদের সরকার বৈধ, এই বর্তমান। এর আগের ওই সরকারে ছিল, এই সরকার আসলে আগে কথা ঠিক না? ঠিক আছে, বুঝতে হবে জিনিসটা। একজন রাষ্ট্রপ্রধানকে পরিবর্তনের কয়টা সিস্টেম? একটা হচ্ছে নিজে থেকে চলে যাবে। 2 নম্বর হচ্ছে তাকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে, এতে ফেতনা বেশি, এতে সমস্যা বেশি। যদি ফেতনার চেয়ে লাভ বেশি হয়, যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে লাভ বেশি হবে, এরকম শিওর থাকে, তাহলে শুধুমাত্র তাকে সরানো যাবে। কথা বলছেন কি? যদি সে তিনি অযোগ্য হয়ে যান। আর 3 নম্বর হচ্ছে যে তার সাথে অসহযোগ করে যদি আপনি বের হতে পারেন, তাকে কাজ নামাইতে পারেন, তাহলে সেটা করতে পারবেন। কথা বুঝছেন? রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বের হওয়ার বিধান কি? সরাসরি তার বিরুদ্ধে আপনি বের হলেন, ইসলাম এটা কোনোভাবেই অনুমোদন করে না। এক দলকে বলে বাগী, কি বলে বাগী, যারা নিজের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রপ্রধানকে নেমে যেতে বলে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওদের কি বলে? বাগী। কেন? তারা নিজস্ব অধিকার আদায়ের জন্য মুসলিম বিশ্বের সবাইকে দলাদলি নিয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু হত্যা করে ফেলছে। আপনি একটা গোষ্ঠীর অধিকারের জন্য রাস্তা আটকাই দিলেন যে আমাদের এই মাদ্রাসা বাস্তবায়ন না করলে, সরকারি না করলে আমরা এখান থেকে কাউকে যেতে দিব না, এইটার জন্য আপনি এটা করতে পারেন না, এটা ইসলাম বলে না, এটা অনুমোদিত নয়। রাষ্ট্রীয় কোনো অধিকার পাওয়ার জন্য আপনি রাস্তা আটকাই দিয়ে শরীর করেন। রাষ্ট্রীয় সবার অধিকার হলে এক কথা, ব্যক্তিগত বা গোষ্ঠীগত অধিকার আদায়ের জন্য আপনি কোনোদিন রাস্তা বন্ধ করতে পারবেন না, মানে এটা বাগি দিতে বা গর্তের ভিতরে পড়বে। 2 নম্বর হচ্ছে খারেজি। খারেজি কারা? তার মতের বিরুদ্ধ, বুঝছেন? ভিন্ন দল, সে ভিন্ন একটা তাবিল নিয়ে আসছে কি জন্য, যে ওরা মেরে ফেলতে হবে, ওরা কাফের হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এইটা ইসলাম অনুমোদন করে না, খারেজি মানে গেলা ইসলাম জায়েজ নেই। 3 নম্বর হচ্ছে যে
সত্যি সত্যি তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমে গেছে, রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে যুদ্ধ করবে, এটাই নিয়ম। এরকম হয়েছে কোথায়? হাজ্জাজ ইবনে ইউসুফ যুদ্ধ করছে না? কারণ তার বিরুদ্ধে বিরুদ্ধে এখন যদি রাষ্ট্র যুদ্ধ না করতো রাষ্ট্র ঠিক হয়ে যেত, মুসলিমদের ঐক্য থাকবে না, বাধ্য আপনাকে যুদ্ধ করে এক রাখতে হবে। আমি যদি কোনো বলার লোকেরা যদি বলে আমরা মানি না, হ্যাঁ আমরা কেন্দ্রীয় সরকারকে মানি না, তো এটাকে মেনে নিতে পারবে? যুদ্ধ করে হলেও আপনাকে এটাকে ঠান্ডা রাখতে হবে, না মানতে হবে, তোমাকে মানতে হবে। তুমি স্বাধীনতা পাও, স্বাধীনতা ইসলামে নাই, আমি কি করছি এটা তোমাকে জানতে হবে। বলে আমাদের অধিকার দেন না, অধিকার না দিলে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা কি বলেছে, হে আনসাররা, কি বলেছে মনে আছে? আনসাররা, আমি মরে যাওয়ার পরে তোমাদেরকে অধিকার অনেকে দিবে না, তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা আমার সাথে সাক্ষাৎ হবে হাউদে। এতটুকু পর্যন্ত ধারণ করতেছে, মানে এর তো তোমরা এগুলি কিছুই মনে করো না। তারপর রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে, রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে। কথা বুঝতে পারছি কথাটা? এটা সবাই বলে না। আচ্ছা, আর যদি কোনো হক নিয়ে কোনো আলেমরা কথা বলে, তাদেরকে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদেরকে আক্রমণ করা ইসলাম অনুমোদন করা নষ্ট করার জন্য। কথা বুঝছেন? আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আল্লাহর বিরোধী মানুষ বলতেছে, এর বিরুদ্ধে কথা বলছেন যে এদেরকে আটকা, আর উল্টে আপনি মেরে ফেললেন, শহীদ বলবেন যে কেন করবেন? তাহলে আমি সংক্ষেপে আর বাড়াবো না, শুধু এটাই বলবো যে এই বিষয়ে অনেক দেরাসা আলোচিত, অনেক বই হয়েছে, কিন্তু আমরা এগুলি না পড়ার কারণে আমরা শাসকও বুঝি না, শাসিত হক বুঝি না, শাসকের হক বুঝি না, শাসিত হক বুঝি না। আমরা শাসক কে হবে, শাসক কে বানাবে, রাষ্ট্র আমাদের সুগার সদস্য কে হবে, অ্যাসেম্বলি সদস্য কে হবে, সুরা তো বুঝবেন না, হ্যাঁ কি বলে এটাকে, সংসদ সদস্য কে হবে এটাও জানি না, কারা ভোট পাবে এটাও জানি না, কাকে ভোট দিতে হবে এটাও জানি না। আমরা এখন লিবারাল গণতান্ত্রিক ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে বসে আছি। লিবারাল আবার ইসলামিক আবার গণতান্ত্রিক, হ্যাঁ ইসলামিয়া মদের দোকান। এই জন্য কিছু বই আমাদের পড়তে হবে। এক নম্বর হচ্ছে ইমাম মাওয়ারদির লেখা আল আহকামুস সুলতানি, ইমাম মাওয়ারদির লেখা আল আহকামুস সুলতানি। আরেকজন হচ্ছে ইমাম আবু আবিয়াল আল ফাররা, তার একই নামে গ্রন্থ আছে, নাম হচ্ছে আল আহকাম সুলতানি। দুইটা বই আরবিতে আছে। 3 নম্বর বই আবুল মাআরি আল জুওয়াইনি লেখা আল গিয়াসি, আল গিয়াসি, এটার আরবি নাম হচ্ছে গিয়াসুল উমাম ফি তাইয়াসিজ যুলাম, অন্ধকারে কিভাবে জাতিকে উদ্ধারের বিভিন্ন পথ দিয়েছে, এটার উপরে বই আছে। ইবনে তাইমিয়ার একটা বই আছে সিয়াসাতুশ শরিয়া, বাংলা অনুবাদ হয়েছে, এটা বাংলা অনুবাদ হয়েছে। আরেকটা বই আছে সিয়াস শরিয়া, আব্দুল ওয়াহাব খাল্লাফের, এটা একটা ভালো বই আছে। আর মোহাম্মদ আল মওসুল একটা বেশ প্রশ্ন শুরু, এর বাইরে কমপক্ষে আমি সবগুলো বলে কয়েকটা বলছি, শুধু এখান থেকে 50টার উপরে বই আছে। শুধু রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে হবে, ইসলামী রাষ্ট্রের নীতি কি লিখিত হয়েছে। আমরা যদি এগুলি না পড়ি এরপর আমরা কি পড়বো? কারণ নিয়ম হচ্ছে রাষ্ট্র তো আর খালি থাকবে না, জায়গাটা কেউ না কেউ ফিল আপ করবেই। যখন আমি আল্লাহর বিধান করবো না, আল্লাহ যা বলেছে সেটা মানবো না, রাসূল যা করেছে সেটা করবো না, সাহাবায়ে কেরাম কি বলেছে সেটা করবো না, তখন এই জায়গা পূরণ করার জন্য এখন আমি কোথায় যাবো? ইউরোপিয়ানদের আইনে ভর্তি করে দেবো। আমার বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের বিদ্যালয়গুলোতে আমরা কোনোদিন এই রাষ্ট্রপতি নিয়ে পড়াইনি। আমরা সবসময় শুধুমাত্র ফজিলত পড়াইছি, ফরায়েজ পড়াইনি, মানে ফাদাইল পড়াইছি, ফরায়েজ পড়াইনি। তাহলে একজন মানুষ এটা বুঝে যে আমি যদি কোনো বেরোই যে অনেক অনেক সব পাবো, বছরের বছর ধরে বেরিয়ে গেছে পরিবার টরিবার দেখে, কিন্তু একজন মানুষ এটা কেন বুঝে না যে আমার কিন্তু কর্তব্য আছে, আমার পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য আছে, এবং আমার দ্বীনের প্রতি আমার কর্তব্য সবার আগে, এই কথাটা আল্লাহর প্রতি কর্তব্যটা আমার আছে, এটা আমার করতে হবে, এটা কেন বুঝি না? আমি অনেক কিছু বুঝি, আমি দেশের মানুষের কষ্টে আমার চোখের পানি চলে আসবে, ভালো, কিন্তু দেশের মানুষের ঈমান নষ্ট হলে আমার আরো বেশি কান্না আসা উচিত। ঈমান নিয়ে না নিয়ে গেলে আমার কি লাভ? আমি লক্ষ লক্ষ, আমি যদি কোনো কারণের ধন নিয়ে যাই আখিরাতে, আমার কোনো কাজে আসবে না। আর যদি আমি ঈমান নিয়ে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে আমার এই মানুষটা কাজে লেগে গেল। এটা দরদি বেশি হওয়া দরকার। একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে হিফজুদ্দীন, দ্বীনকে সংরক্ষণ করা, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দ্বীনকে বাস্তবায়ন করা। আর
এটা হচ্ছে শুধু হেফজুদ্দিনের মধ্যে। আর দ্বিতীয়টা হচ্ছে একামতুদ্দিন অন্তর্ভুক্ত, এটা একামতুদ্দিন রাষ্ট্র দিন প্রতিষ্ঠার মধ্যে। আর দিন দিয়ে দুনিয়া চালানো সেটা একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আমি যা ইচ্ছে তা নিয়ে আমি দুনিয়া চালাতে পারি না, এটা আমাকে জানতে হবে। এটা যদি না জেনে আমি নিজেও এক ভুল করবো, যে যাবে সে ভুল করতে থাকবে, তখন তার কাছে তখন মনে হবে এটা তো ভালো। কিন্তু ভালো, আমি আগেই বলেছিলাম, মানুষ যখন বিপর্যস্ত হয় তখন যেটা ভালো নয় এটাকে ভালো মনে করে, তার কাছে তো ভালো জ্ঞান নেই, ভালো জ্ঞান নেই। আমার মনে পড়ে একজনকে মদিনাতে পেয়েছিলাম, মসজিদ নববীতে। তিনি কোন এক দলের নেতা, বড় নেতা। তো উনি একটু বলছে যে উনি তো সালাফি মানুষ। আমার একটু পরামর্শ ছিল, সালাফি তো খোঁজ নেই। যা বললাম যে আপনি তো সালাফি মানুষ, দেশে গিয়ে অন্তত একটা কাজ করবেন, আপনার লোকদেরকে আল্লাহ সম্পর্কে আকিদা শুদ্ধ করে দেবেন। আমাদের আল্লাহ সম্পর্কে আকিদা শুদ্ধ না থাকলে আমরা এত বড় ইসলামের কাজ করি। হ্যাঁ, কি বলেন? তাই বললাম ধরেন আল্লাহ সম্পর্কে একটা আকিদা, আল্লাহ সব জায়গায় না, কিন্তু আসলে আপনি কি বলেন, আসলে বলে জায়গা হয়ে গেল না যদি খালি সালাফি মানে এলাকা থেকে নির্দেশিত হয়ে আসে। আপনি আল্লাহকে আসল বলে এক জায়গায় দিয়ে দিলেন না, সব জায়গায় দিলে আর আল্লাহ কোথাও দেওয়া হচ্ছে না, এক জায়গায় দিলে সমস্যা হচ্ছে। তো আসল বললে সমস্যা হয়ে যাচ্ছে। তিনিও কিন্তু সালাফি, সালাফির মধ্যেও বহুত রকম সালাফি আছে, নিজের চোখে দেখছিল বলতাম না। এরকম বহুত আমাদেরকে শিখতে হবে, দিন না শিখে ক্ষমতা দেয় না কেউ। এই জন্য সলফে সালেহ সবসময় একটা কথা বলতেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো, নেতা হওয়ার আগে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করো। নেতা হওয়ার পরে তোমার অহংকার আসবে, আলোচন করে শুনবে না, তখন তুমি কি করবা? বিবেক দিয়ে ওর তাড়াই থাকবা, প্রয়োজনে তারা শাসাই থাকবা, প্রয়োজন তার কথা বলা বন্ধ করে দিবা। নেতা হওয়ার পর তারা কি আকাশা তো রয়েছে, প্লিজ অহংকারী হয়ে যাবে, কথা বলবে না। এরকম বড় নেতা এখন দেখতে পাচ্ছি আমরা, হারাম বললে খেপে যায়। ওর নেতারা তো আরো খেপে যায়, আমার তো কথা দেশে পাঠাই দেয়, ওর অনুসারীরা আরো খেপে যায়। কোনো কিছু হারাম বলে ওরা খেপে যায়, হারাম করতেছে, আমি হালাল বলবো কি করে? এই জন্য দিনকে আগে শিখা দরকার, তারপরে দিনকে বাস্তবায়ন করবেন। দিনকে শিখা দরকার, শিখানোর ব্যবস্থা করেন। এই জন্য মসজিদে হালকা তৈরি করেন। শেখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি যে দাওয়াতের সিলসিলা রেখে গেছেন, মাঝখানে সৌদি সরকার ক্ষমতা ছিল না, জানেন আপনারা। আলে রশিদ ক্ষমতা ছিল। আলে রশিদ যখন মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী কুয়েত থেকে আবার গেলেন, গিয়ে তিনি জিজ্ঞাসা করেন, মোহাম্মদ ইব্রাহিম নানা হইতে বলছেন, আপনি আমার জন্য কি করেছেন? বলছে, আমি 30 বছর তোমার জন্য লোক তৈরি করছি। এদেশে এখন আর কেউ আল্লাহর শরীয়ত লাগবে না এই চিন্তা মাথায় নেই। মসজিদে ঢুকে গেছে, দিন শিখিয়ে দিচ্ছি মানুষদেরকে। এখন তুমি যেটাই বলো আমি দিতে পারো তোমাকে। বলে আমার বিচারক দিছে আমাকে, ইউনিভার্সিটি পরিচালনা করতে, তাও দিছে। নিজে মদিনা ইউনিভার্সিটির ওনাকে পছন্দ করছে মালিক, যে আপনি মদিনা ইউনিভার্সিটি হবেন, পরিচালক হবেন। তাই পরিচালক হয়েছে প্রথম মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ, মদিনা ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর। আপনার আবার ইসলাম প্রতিষ্ঠা করা সবাই চায়, নিয়ত ভালো। ভাই নিয়ত ভালো হলে কাজটা ভালো হয়ে যায়, নিয়ত ভালো হলে কাজটাও ভালো হইতে হবে। কাজটা কিভাবে করতে হবে এটা আপনাকে জানতে হবে। আপনার অনেক আবেগ আছে, আপনার অনেক আশা আছে, কিন্তু আশা নিয়ে হবে না। আপনাকে দিনকে গোড়া থেকে শিক্ষা দিতে হবে। আকীদা আমি প্রথমে বলছিলাম, তাই না? ইসলামের রাষ্ট্রগুলো হচ্ছে কি, অনেকগুলো জিনিস কি বলছিলাম, শুরুতে আকীদা ঠিক করতে হবে। প্রথম কাজ ছিল আকীদা, সর্বশেষ আকীদা। সর্বশেষ আকীদা কি? মরার সময় আকীদা, মরার পরও আকীদা। আপনাকে এটা নিয়ে আগাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, দিনকে বুঝার তৌফিক দান করুন। কিছু প্রশ্ন আছে এই বলে